এই সংসারে অনেক মানুষ আছে যারা বউ পাগলা। অবশ্য মায়েরা চায় আমার স্বামী যেন আমার পাগল হোক। হ্যাঁ, কিরে মা, চান না আপনারা জামাই যেন ঘুরঘুর ঘুরঘুর করে? এটা অনেক মায়েরাই চায়। অনেক মা আবার চায় একবার স্বামীকে উঠবোস করতে, এই এখানে বসো, ওড়ো 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 ওড়ো। এটাকে বলে স্ত্রৈণ। কলিকালে এটা হবে, কলিকালে এটা আসবে, মায়েদের প্রভাব বেড়ে যাবে। তার নমুনা শুরু হয়েছে। মায়েরা এখন স্বাধীনতা চায়। ছেলেরা যদি যত্রতত্র ঘুরে বেড়াতে পারে, আমাদের ঘুরে বেড়াতেই বা দোষ কোথায়? আর যখন মায়েদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে, জগৎ আরও কলির তাণ্ডব শুরু হয়ে যাবে। কারণ মায়েদের বুদ্ধি আছে বটে, কিন্তু হালকা বুদ্ধি, দৃঢ়তা নেই এই বুদ্ধির, চলমান বুদ্ধি, চঞ্চল বুদ্ধি। সেই জন্যে মায়েদের সম্বন্ধে ভগবান স্বয়ং বলেছেন, শাস্ত্রেও বলা আছে, নারীদের কখনোই বিশ্বাস করবে না। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তা যারা এই কলিযুগে থেকে ভাগ্যবান কাদের বলা হয়েছে? ভাগ্যবান বলা হয়েছে যে কুর্বন্তী হরে নিত্যং। বলছে যে যারা প্রতিদিন নিত্য গোবিন্দের আরাধনা করবেন, এরাই ধন্য। এদের জন্যই কলিযুগকে প্রণাম দেওয়া হয়েছে, এদের চরণেই কোটি প্রণাম জানানো হয়েছে। বলা হয়েছে যে যারা এই কলিযুগে পিতার মাতার উদ্দেশ্যে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভগবানের আরাধনা করবেন, এবং সমাজে একটা প্রচলিত রীতি আছে বাবা, এটা সারা দেশেই রয়েছে, মৃত্যুর তিথি অনুসারে বাৎসরিক অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, হয়তো ছেলে মেয়েরা যতদিন থাকে বাবা মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান করে। এই শ্লোকেতে পরের লাইনগুলোতে সেগুলোও বলা হচ্ছে যে এই কলিযুগে তারাও ধন্য যারা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে নির্জান উপলক্ষে বা নির্জান তিথিতে, মানে যেদিন বাবা মা বা পিতৃপুরুষেরা মারা গেছে, ওই দিনে সমবেত হয়ে যদি গৃহে গোবিন্দের গুণকীর্তন করে, গোবিন্দকে রান্নাবান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে, সেই নিবেদিত প্রসাদ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন, ধন্যাস্তে মানবালোকে, কলিযুগে বিশেষত। এই কলিযুগে ওই মানুষেরা বিশেষভাবে ধন্য। আপনারা করেন তো নাকি বাবা মার বাৎসরিক? কারা কারা করেন? হাত উঁচু করুন দেখি। সবাই করেন? হ্যাঁ, অতএব সবাই ধন্য। সেই জন্যে পিতামাতার কল্যাণের জন্য যদি আপনি আপনার পিতামাতাকে উদ্ধারের ব্যবস্থা না করেন, তবে পরবর্তীতে যে আপনার সন্তানেরা আসবে, এরাও আপনার জন্য কিচ্ছু করবে না। হ্যাঁ, সেই জন্যে বলা হলো কেবলমাত্র এই কলিযুগে যারা কৃষ্ণ নাম করেন তারা ধন্য, আর বিশেষভাবে এই কলিযুগ যেহেতু, বিশেষভাবে আরও ধন্য যারা নিজেরা সন্তান সন্ততি হয়ে তাদের পিতামাতার সার্বিক কল্যাণার্থে, পরকালের কল্যাণার্থে বাৎসরিক তিথি অনুষ্ঠানে ভগবানের ভক্তদের নিয়ে গোবিন্দের জন্য রান্নাবান্না করে, গোবিন্দকে নিবেদন করে, সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবৎ প্রসাদ অর্পণ করেন। বলেন এরা বিশেষভাবে ধন্য। হে রাজন, এই কলিযুগে যারা এই রকম করেন পিতৃপুরুষদের উদ্ধারের জন্য, তাদের গয়াধামের পিণ্ডের আর কি প্রয়োজন? পরিষ্কার বলে দেওয়া আছে, পরিষ্কার বলে দেওয়া আছে, হ্যাঁ, তাদের গয়াধামের কি প্রয়োজন? এই ব্যক্তিরা এমনিতেই ধন্য, তাদের আর গয়াধামে যাওয়ার দরকার নাই। এই যে দেখুন কি বলতেছে, যে কুর্বন্তী হরের নিত্যং পিত্রর্থং পূজনং মুনে। হে মুনিবর, বাৎসরিক নির্জান তিথিতে যারা গোবিন্দের আরাধনা, গোবিন্দের গুণকীর্তন, গীতা ভাগবত আদি অধ্যয়ন অনুধ্যানের মাধ্যমে তর্পণ করেন, পিণ্ড প্রদান করেন, যে কুর্বন্তী যারা করেন হরের নিত্যং সেই বাৎসরিক অনুষ্ঠান, পিত্তর্থং পূজনং মুনে, কি দত্তৈর বহুভি পিণ্ডই শ্রাদ্ধই দিভির মুনে। তাদের আর অত পিণ্ডদান শ্রাদ্ধাদির কোনো প্রয়োজন নেই, তাদের গয়াধামে পিণ্ডের প্রয়োজন নেই। জৈরর্চিত হরির ভক্তা পিত্তারাথঞ্চ দিনে দিনে।
যমুদিস্য হরের পূজাং ক্রিয়তে মুনিপুঙ্গব উদ্ধৃতং নরক বাসাং নরেত পরমম পদম। তাদের পূর্বপুরুষেরা যদি নরকেও গিয়ে থাকে, তাহলে বাৎসরিক নির্যান কল্পে যদি ভগবদ উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ দিয়ে পিতৃপুরুষদের পিণ্ড দান করে, তাহলে তাদের আর গয়াধামের কি প্রয়োজন যাওয়ার? অনুবাদ বলে দেই। বিশেষত কলিকালে সংসারী জীবগণের মধ্যে তারাই ধন্য। বললেন যারা আপনারা সংসারে রয়েছেন এই ব্যক্তিরা কলিকালে ধন্য হবে। কারা? সেটা বলা হচ্ছে যারা পিতৃগণের উদ্দেশ্যে শ্রী হরির পূজা করেন, পিতৃপুরুষের শান্তির লগ্নে শান্তিকল্পে যারা গোবিন্দের পূজা করেন। হে মুনিবর, যে সকল ব্যক্তি প্রত্যেক নির্জান তিথিতে, নির্জান মানে যেদিন আপনার বাবা মা আত্মীয় পরিজন, কারো উদ্দেশ্যে, কেবল বাবা মা নয়, আপনার বংশের আপনার প্রতিবেশী যদি নিজের বংশের না হয়, এই কুণ্ডুপাড়ায় যারা যারা মরে গেছে তাদের সবার যথায় নম। আপনি যদি এমন দরদি হন, তাহলে আপনি আপনার এলাকার, আপনার গ্রামবাসীর, দেশবাসীর, পৃথিবীবাসীর সবার কল্যাণার্থে গোবিন্দকে ভোগ নিবেদন করতে পারেন। যার একটা বড় প্রমাণ দেই আপনাদের। দেখবেন হরিবাসরগুলো যে হয় না বাবা, হরিবাসরে যে কাঠ ছাপান আপনারা, লিফলেট, পোস্টার। আচ্ছা, প্রথমে পোস্টারের উপরে বড় অক্ষরে লেখেন না বিশ্ব শান্তি ও কি যেন লেখা হয় বাবা? হ্যাঁ, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় 24 প্রহর, 32 প্রহর, 64 প্রহর 7 দিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান। তাই কি দরকার ছিল বিশ্ব শান্তি কল্পে লেখার? সেই জন্যই বলছি যে কেবল আপনি যে আপনার পিতামাতার নিজের বংশের মঙ্গল কামনায় নির্জান দিনে আপনার বাবা বা যেদিন মারা গেছে ওই দিনটার জন্য প্রার্থনা করবেন এমনটা নয়। আপনি জগৎবাসীর জন্য এটা করতে পারেন। যারা নিজেরা ভক্ত হয়, ভগবানকে ডাকে, তারা কেবল নিজেদের জন্য ডাকাডাকি করে না। হ্যাঁ, ওই জন্য মহাপ্রভু বলেছে জীবন সার্থক করি কর পর উপকার। এই যারা সাধু সন্ত জগতে নেমে পড়েছেন ভগবানের বাণী প্রচার করার জন্য, জগতের মানুষকে উদ্ধার করার জন্য, গতকালকে আমি বলেছি যে তাদের নিজস্ব কোনো কাজ নেই, তারা নিশ্চিত মরবার পর তারা বৈকুণ্ঠেই যাবে। তাইলে কেন প্রচার করছে এত কষ্ট, এত গ্লানি সহ্য করে? উদ্দেশ্য একটাই, যে আপনাদের সবাইকে নিয়ে সাধুরা একা একা বৈকুণ্ঠে গিয়ে শান্তি পাবো এমন প্রত্যাশা করেন না। তারা চান জগতের সবাই বৈকুণ্ঠে যায়। কিন্তু বিষয় প্রমাত্ত ভোগী মানুষ, ভোগেই ভালো লাগে, নরকেই আমার খুব আরাম লাগে। হ্যাঁ, ঠিক বরাহ নন্দনকে যেমন বিষ্ঠাই ভালো লাগে, শুয়োরকে যেমন কচুই ভালো লাগে, বিষ্ঠা ময়লা আবর্জনা ভালো লাগে, বিষয় প্রমত্ত সংসার ভোগী মানুষ সংসারও ভজিল যারা, তারা সংসারটাকেই বড় মনে করে। যাদের সংসারের বাইরে আর কিছু দেখতে পায় না, যেটা গীতাতেও ভগবান বলেছেন যে বেদের যারা কর্মকাণ্ডীয় এবং জ্ঞানকাণ্ডীয় মানুষ, জামিমাম পুষ্পিতাং বা বেদ ও বাদরতা। ভগবদ্গীতা ভগবান বললেন এই জগতে যারা বেদবাদী পণ্ডিত, যারা কর্মী, যারা জ্ঞানী, যারা দেবদেবী পূজক, যারা কেবল নিজের উদর সর্বস্ব হয়েই ব্যস্ত, এরা ভাবে এই স্বর্গ আর দেবদেবী ছাড়া জগতে কিচ্ছু নাই, আর খাবো দাবো, আরাম করব। যতদিন বেঁচে আছো হে মনুষ্য সকল, চারবাকের নীতির ন্যায় জীবনযাপন করুন। তাদের ভাবনাগুলো এইরকম। চারবাকের নীতির দর্শন হচ্ছে যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, যার বাংলা অর্থ হচ্ছে হে মনুষ্য সকল। চারবাক নামে একজন অসুর ছিল, তিনিও তার দার্শনিক তত্ত্ব প্রচার করতেন, যদিও তা জগতের অকল্যাণ ঘটিয়েছে। তিনি প্রচার করতেন তোমরা যারা এই জগতে এসেছ, এই মানব জীবনটা হচ্ছে ভোগের জীবন। তোমরা এই জন্মের আগে অন্ধকারে ছিলে, জন্মের পর আলোতে এসেছ, মৃত্যুর পর আবার অন্ধকারেই যাবে। মৃত্যুর পর তোমাদের আর, মা শোনো, মৃত্যুর পর আর তোমাদের কোনো জীবন নাই, শ্মশানে গিয়ে পুড়ে ছাই।
আর কোনো জীবন নাই, তাই বেঁচে আছো যতদিন, হ্যাঁ কি যেন একটা বাংলা গান, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন। হ্যাঁ, তা তোমরা খাও দাও ফুর্তি করো, ওই যে দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ এবার মনে হয়েছে। তাই চারবাক এই অসুরের দর্শন ছিল যে মানব জীবন আমরা জন্মের আগে অন্ধকারে ছিলাম, আমরা কেউ জানি না আমরা পূর্বে ছিলাম কিনা। হ্যাঁ, তাদের এই অন্ধবিশ্বাস। আমি যে পূর্বে ছিলাম, চারবাক বললেন আমাদের এরকম কোনো কিছু প্রমাণ নেই, নাস্তিক তো, তা খাবো দাবো ফুর্তি করব। তাই ঋণং কৃত্যা বলছে যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন হে মনুষ্য সকল আপনারা বেঁচে আছেন জীবনটা ভোগ করুন। কারণ মরে গেলে তার ভোগ করতে পারবেন না। কি মরে গেলে শ্বশুরবাড়ি যেতে পারবেন? মরে গেলে রসগোল্লার দোকানে, মিষ্টির দোকানে, চায়ের দোকানে সুখ টান দিতে পারবেন? বিড়ি পান সিগারেটের দোকানে? তা কাজেই এখানে যতদিন আছো সুখ করে যাও। এবং আরও পরামর্শ দিলেন, এই সুখ করতে করতে যদি নিজের পকেটের টাকা শেষ হয়ে যায়, নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি সব শেষ হয়ে যায়, তাহলে কি করবে? সেই বুদ্ধিটাও দিয়ে দিলেন। সেই বুদ্ধিটা দিলেন যে প্রতিবেশীর কাছে ঋণ করে টাকা নাও। ঋণং কৃত্যা, যে তোমার টাকা নাই, বন্ধু বান্ধবের কাছে খাতির লাগাও, কৌশলে তাদের টাকা অপহরণ করো, তাদের টাকাগুলো নিয়ে দামি দামি খাবার খাও, ঘি দিয়ে, হ্যাঁ বিন্নি ধানের চাল, সবচেয়ে কি কি চাল দামি বাবা? হ্যাঁ বাসমতি চাল, লম্বা লম্বা চাল। বলছে যত পারো খালি সুখ করো, টাকা নাই প্রতিবেশীর কাছে ঋণ করে হলেও খাও, ভোগী জীবনযাপন করো। কেননা তিনি বলেছেন, ওই যে বললাম দেহ ভূতস্য কুত, দেহ যেদিন ত্যাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন মরে যাব, ওটা শ্মশানে নিয়ে ভস্য বা ছাই হবে, মরবার পর আর কোনো জীবন নাই। আর তুমি যে ঋণ করে টাকাটা নিলে এরপর কোথায় চাইতে আসবে? তুমি তো নাই, তুমি তো মরে গেছো। অতএব মরবার পর আর জীবন নাই, মরে যাওয়ার পর তোমার কাছে ঋণের টাকা কেউ নিতে আসবে না, তুমি বেঁচে গেলে। অতএব টাকা নাই তো কি হয়েছে, ঋণ করে খাও। এই রকম সমাজের মানুষ যারা, তারা দুর্ভাগা। তারা দুর্ভাগা এই ধন্য কলিযুগে জন্মগ্রহণ করেও যদি তারা মানব জীবনের অবমূল্যায়ন করে, আগের দিনের মানুষেরা হাজার হাজার বছর বেঁচে ছিলেন। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে রাজ্য পরিচালনা করলেন। জানেন কি কত বছর রাজ্য পরিচালনা করেছিলেন? রাজ সিংহাসন চালিয়েছিলেন, যার ফলে সমগ্র শশাগরা পৃথিবীর অধীশ্বর সেই মর্যাদা পুরুষোত্তম রাম, জগতে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। 10,000 একাই রাজত্ব চালিয়েছিলেন 10,000 বছর। আর আমরা তো অতদিন বাঁচব না, সেই জন্যে কলিযুগকে ধন্য করে দিলেন যে এই যুগের মানুষেরা যে কটা দিন বেঁচে আছে, এই কটা দিন যাদের যতটুকু পরমায়ু আছে, তারা যদি তৎপর হয়ে, যেটা বাবা ভোলানাথ বলেছেন, শিব ঠাকুর বলেছেন, এখানে মা আছে, বাবা ভোলানাথ আছে, মা আছে না, দুজনে আছে। জয় বাবা ভোলেনাথ কি, জয় মা ভুলি কি। মানে ভোলা হচ্ছে শিব আর ভুলি হচ্ছে পার্বতী, ভোলা আর ভুলি। তেই বাবা ভোলানাথ বলেছেন, এই কলিযুগের মনুষ্য সকল, তোমরা যেদিন থেকে জানতে পারলে যে তোমরা মরে যাবে, আর আমরা তো সবাই জানি, আমরা মরে যাব। আপনাকে উঠে আসতে হবে না, আপনি তো সকালে আমার সেবা করলেন না, হ্যাঁ উনি আমার এই সুন্দর করে দিয়েছেন, মাথাটা বড় ঝাঁকড়া ঝুঁকড়া ছিল। হরে কৃষ্ণ, এটা তো বরং আপনাকেই পড়ানোর দরকার আমার। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা বললেন যে এরা দুর্ভাগা, যারা এই ধন্য যুগে যতটুক সময় আছে। যে কথা বলতেছিলাম বাবা, যে বাবা ভোলেনাথ বললেন যে যেই মুহূর্তে আপনারা জানতে পেরেছেন আপনি তো মরবেন, এইটা তো আর শৈশবকালে আমরা জানতে পারি না যে আমরা মরব।
এখন তো যারা এখানে উপস্থিত আছেন সবাই জানেন আমরা মরব, সবাই জানি আমরা মরব। বাবা ভোলেনাথ বললেন, তোমরা যেদিন জানতে পারবে যে তোমরা মরবে, আর যেদিন জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, আর যেদিন জানতে পারবে যে মানব জীবনের উদ্দেশ্য কেবল গোবিন্দের ভজনা করা, বাবা ভোলানাথ বলেন এই কয়টা বিষয় যেদিন বুঝতে পারবে ওই দিন থেকে আর বিন্দু বিসর্গ সময় নষ্ট করো না। হে মনুষ্য সকল, তোমরা তোমাদের জীবন থেকে আর তিলার্ধ সময় নষ্ট করো না যেদিন থেকে তোমরা এগুলো জানতে পারবে। আর এখানে আপনারা সবাই, আমরা সবাই ভদ্র মানুষ, সবাই গুণীজন, সবাই বিদ্বান, সবাই আমরা জানি মরব, সবাই আমরা জানি মানব জীবনের উদ্দেশ্য গোবিন্দের ভজনা করা, সবাই আমরা জানি যে আমরা কবে মরব এটা কেউ জানি না, ঠিক আছে? তা বাবা ভোলেনাথ বললেন যে যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান আর আপনি মরবেন, ওই দিন থেকে আর কোনো সময় নষ্ট করা উচিত নয়। কেন? তিনি একটা দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন কেন মানব জীবনের এক মুহূর্ত মানে 48 মিনিট সময় নষ্ট করা উচিত নয়। কেন? তিনি উদাহরণ দিলেন, বললেন জগতের সমস্ত সম্পত্তি, জগতের সমস্ত টাকা পয়সা যদি তোমার হাতে, তোমার হস্তগত হয়, তাহলে তোমার জীবনের যে আয়ু যতটা চলে গেছে তার 1 ছটাক আয়ু ফিরাতে পারবে না। এটা সম্ভব নয়। বাবা কত বয়স আপনার এখন? 67 বছর। ছেলে আছে তো নাকি? আচ্ছা, সারা পৃথিবীর ভোলানাথ বাবার দৃষ্টান্ত অনুসারে সারা পৃথিবীর টাকাগুলো আপনার ছেলের হাতে দেওয়া হলো, আর আপনার ছেলেকে বলা হলো যে যাও বাবাকে 18 বছরে যুবক করে নিয়ে আসো, সব টাকাগুলো দেওয়া হলো, পৃথিবীর যত সম্পদ আছে। হবে? আপনাকে যুবক বানানো যাবে আর 18 বছরের? হ্যাঁ, মাথার চুলগুলো গজানো যেতে পারে হয়তো, কিন্তু যুবক বানানো যাবে না। হ্যাঁ, মাগো আমাকে আর 18 বছরের যুবক বানানো যাবে? সারা পৃথিবীর বিনিময়ে আমাদের এই বিষয় প্রমত্ত সংসারী মানুষ খালি টাকা টাকা, বাড়ি গাড়ি, নারী, খাই 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 নিয়েই ব্যস্ত। কিন্তু জীবনের যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে এত নির্বোধ, এত মূঢ়, এত গাধা, এরকম অনেকগুলো পশুর নাম বলা হয়েছে। হ্যাঁ, মন্দ মন্দ কথা বলা হয়েছে ভাগবতে। বলছে এরা পশুদের মধ্যে আরো গাধা নয়, হ্যাঁ, গর্ধপ, মানে গাধার থেকে একটা ছোট আছে, দেখতে গরুর মতোই, গাধার মতোই। তো বলছে এরা পশুদের মধ্যে গর্ধপ। গাধা তো বটেই, গর্ধপ মানে খচ্চর। এই খচ্চর আর খচ্চরই স্বামী স্ত্রী, এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে শাস্ত্রে। এই খচ্চর আর খচ্চরি এরা অত্যন্ত কামাতুর। তাই খচ্চর কি করে? খচ্চরির পিছনে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করে। অনেকে দেখবেন জামাই না, মেয়ে পাগলা জামাই আছে। অনেক আগে মধ্যযুগে এক বৈষ্ণব কবির নাম বললে চেনবেন, যিনি বিবাহের সময়, যে বিবাহে যখন লগ্ন আসে তখন ওই মেয়ের শাড়ির কোনা আর ছেলের ধুতির কোনা বেঁধে, কি বাবা এটাকে কি বলে? হ্যাঁ, কে মা? মায়েরা বলুন, ভুলে গেছেন? আঁচল বাঁধা। আপনাদের দেশে কি বলে? আঁচল, কাঠছোলা, কাজ করা, কাঠছড়া। ও, এটাকে বৈদিক বিচারে বলে লগ্ন বন্ধন। হ্যাঁ, যাতে করে এই লগ্ন বন্ধনটা স্বামী স্ত্রী যতদিন এই পৃথিবীতে থাকবে তাদের যে ভালোবাসা, তাদের যে সম্প্রীতি, তাদের যে হৃদয়ের হৃদ্যতা, ওই ব্রাহ্মণ মহাশয় বলে না, একটা মন্ত্র আছে, এটা অনেকের হয়তো মুখস্থ আছে কিনা জানি না, আমার ভুলে গেছে, কি যেন, তব হৃদয়ং মম হৃদয়ং মম হৃদয়ং তব হৃদয়ং। তার মানে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তুমি আমার, তুমি আমার, ওগো তুমি যে আমার, আমি যে তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি তোমার, আমি তোমার। হ্যাঁ,
এখনকার ছেলেমেয়েরা ভালো বুঝবে, হ্যাঁ, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তো এই যে স্বামী স্ত্রীর বন্ধনের যে ভালোবাসা, লগ্ন মেরে দেওয়া, এইটা যাতে করে অটুট থাকে, এই রকম একজন বউ পাগলা স্বামী আমাদের বৈষ্ণবের আচার্যদের মধ্যে ছিলেন। যেদিন বিবাহের লগ্ন বেঁধে দেওয়া হলো, ওই দিন থেকে এই সাধু বাবা বাড়িতে যতক্ষণ থাকতেন ততক্ষণ শাড়ির আঁচলের সঙ্গে নিজের ধুতির গিট্টি দিয়ে রাখতেন। বউ যেদিকে যেত উনি ওইদিকে যেত, বউ রান্নাঘরে যেত তো স্বামীও যেত, বউ বাথরুমে যেত তো স্বামীও দরজায় দাঁড়িয়ে থাকতো। এইভাবে এত পাগল ছিল যে শেষ পর্যন্ত গভীর মানে বেশ কয়েকদিন হয়েছে বউ গেছে বাপের বাড়িতে, ঝড় বৃষ্টি বাদলের মধ্যেই বউ চলে গেছে শ্বশুর বাড়িতে। হঠাৎ মাঝরাত্রিতে গিয়ে বৈষ্ণব আচার্য উপস্থিত, তখন তিনি বৈষ্ণব হননি। যেই দেখেছে ওর স্বামী এত এই রক্ত মাংসের গড়া দেহে তার এত মোহ, এত রাত্রিতে এসেছে, দরজায় ঢুকতেই দেয় নাই, এমন বোকাঝোকা দিয়েছে। স্বামী মনের দুঃখে বউয়ের তাড়া খেয়ে বাড়িতে চলে এসেছে, গোবিন্দের ভক্ত হয়ে গেলেন। তিনি রাম ভক্ত ছিলেন। যারা বউ পাগলা, অবশ্য মায়েরা চায় আমার স্বামী যেন আমার পাগল হোক। হ্যাঁ, কিরে মা, চান না আপনারা জামাই যেন ঘুরঘুর ঘুরঘুর করে? এটা অনেক মায়েরাই চায়। অনেক মা আবার চায় একবারে স্বামীকে উঠবোস করতে, এই এখানে বসো, ওড়ো 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 ওড়ো। এটাকে বলে স্ত্রৈণ। কলিকালে এটা হবে, কলিকালে এটা আসবে, মায়েদের প্রভাব বেড়ে যাবে। তার নমুনা শুরু হয়েছে। মায়েরা এখন স্বাধীনতা চায়, ছেলেরা যদি যত্রতত্র ঘুরে বেড়াতে পারে, আমাদের ঘুরে বেড়াতেই বা দোষ কোথায়? আর যখন মায়েদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে, জগৎ আরও কলির তাণ্ডব শুরু হয়ে যাবে। কারণ মায়েদের বুদ্ধি আছে বটে, কিন্তু হালকা বুদ্ধি, দৃঢ়তা নেই এই বুদ্ধির, চলমান বুদ্ধি, চঞ্চল বুদ্ধি। সেই জন্যে মায়েদের সম্বন্ধে ভগবান স্বয়ংও বলেছেন, শাস্ত্রেও বলা আছে, নারীদের কখনোই বিশ্বাস করবে না এবং অপমান করবে না। একসঙ্গে দুটো কথা বলে দিয়েছে, নারীদের অপমান করবে না, বিশ্বাস করবে না। নারীদের যদি আপনি অপমান করেন, আপনার গৃহ ছেড়ে লক্ষ্মী চলে যাবে। নারীদের যদি গৃহে কাঁদান, গায়ে হাত তুলেন, বউকে যদি পেটান, জেনে নিন চিরকালের জন্য আপনার দুঃখ কপালে খারাপ, খুব কপাল খারাপ আপনার। আপনার কপাল খারাপ খারাপ খারাপ, 3 বার বললাম। দয়া করে এটা করবেন না। দরকার হয় বউ যদি বাপের বাড়ি না যায়, আপনি শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন, তবু বউ পেটাবেন না যদি শান্তি পেতে চান। হ্যাঁ, কিরে মা, আপনাদের পক্ষেই তো কথা বলতেছি নাকি? খুব ভালো কথা, বাপগুলো এবার বুঝুক। হ্যাঁ, নিজের বাপের বাড়ি গিয়ে ঢাক ঝাড়বে, নিজের বাপের বাড়িতেই তো আছে, এখন বাধ্য হয়ে আপনি যদি না ছাড়েন স্বামীর বাড়ি, তো ওই স্বামীকে পাঠিয়ে দেবেন, যাও তুমি একটু শ্বশুর বাড়িতে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসো, আর তোমার শাশুড়ির মার কাছ থেকে একটু ভালো ভালো রান্না খেয়ে। এই কলিকালে এটা হবে। মায়েরা এতটাই মাত্রা বেড়ে যাবে যে তাদের স্বামীদের আর তোয়াক্কা করবে না, স্বামীদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যাদের ওই যে কালকে বললাম না যে বাবা প্রহ্লাদ মহারাজ বলেছেন, এই কলিযুগে যারা সভ্য মানুষ, নিজেদের যারা সভ্য মনে করবেন, যারা আর্য বা যারা বুদ্ধিমান মনে করবেন, সেই ব্যক্তিদের কাজ হচ্ছে কিশোর বয়স থেকে সন্তান ছেলেমেয়েদের হাতে গীতা ভাগবত তুলে দিয়ে তাদেরকে ভদ্র করা। যদি আপনারা এই কলিযুগে, ধন্য কলিযুগে জন্মগ্রহণ করে নিজের ছেলেমেয়েদেরকে ভদ্র করতে না পারেন, তবে আপনার দুর্ভাগ্য হবে বৃদ্ধ বয়সে। কী হবে বৃদ্ধ বয়সে? খুব মন্দ মন্দ কথা বলা হয়েছে। এই কলিকালে বাবা মায়েদের কি দুর্গতি হবে। সন্তানেরা আপনাকে খেতে দেবে না। কলিকালে সন্তান যারা জন্ম হবে, এরা আপনাকে খেতে দেবে না। পিতা একাই রোজগার করে, মা গৃহের কাজ করে, বাবা আয় রোজগার করে একা 5 সন্তানকে প্রতিপালন করবেন। এই সন্তানেরা যখন বড় হয়ে যাবে, দুর্ভাগ্য, 5 ভাই একই বিছানায় ঘুমাবে বড় হওয়ার আগ পর্যন্ত। বড় হয়ে গেলে আলাদা হয়ে যাবে। বিবাহের সময়
কেবল দেওয়াল বা ঘরের আলাদা আলাদা পার্ট হবে না, মনেরও আলাদা আলাদা পার্ট হয়ে যাবে, ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবে। বিশেষ করে জঞ্জালটা বেঁধে যাবে বিবাহের পর। অধিকাংশ মায়েরা বিবাহের পর নিজের মাথায় যতটুকু বুদ্ধি আছে বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসবে। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই যদি বেশি রোজগার করে, তাহলে এই 2 ভাইয়ের বউ বাবার বাড়ি থেকে বুদ্ধি আনবে যে জামাইকে পৃথক হতে বলো, কারণ আমার জামাই আয় রোজগার করছে, বাকি 3 জন তোমার দেবর ভাসুর এরা বসে বসে খাচ্ছে। এইভাবে মায়েরা বাবার বাড়িতে যাবে, তাই কলিকালে নিষিদ্ধ করা হয়েছে বিবাহের পর মায়েরা বাবার বাড়িতে ঘন ঘন যাবে না। এবার আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি, মাগো ক্ষমা করবেন। বিবাহের পর মায়েরা বাপের বাড়িতে যাবে না, গেলেও বেশি দিন থাকবে না। নইলে পূর্বের অনেক কথা মনে পড়বে, কিশোরী বয়সে ছিলেন, ফলে বাবার বাড়ির আসক্তি জন্মাবে, আর বাবা মা যা বুদ্ধি দেবে সেই বুদ্ধির ক্ষমতা খাটাবেন আপনি শ্বশুর বাড়িতে এসে, হবে অশান্তি। এই কয়েকটি কারণে আপনি বাবার বাড়িতে ঘন ঘন যেতে পারবেন না। গেলে আপনি যাবেন, সকালে যাবেন, বিকালে আসবেন, দূরে হলে হয়তো 2-3 দিন থাকবেন, কিন্তু বাবা মার কোনো পরামর্শ শ্বশুর বাড়িতে কাজে লাগাবেন না যদি শান্তিতে থাকতে চান শ্বশুর বাড়িতে। তাহলে শ্বশুর বাড়ি যেভাবে মেনটেন করছে জামাই তাকে সুযোগ দিন, নয়তো আপনার জন্য ওই সংসারে অশান্তি হবে। তার বড্ড প্রমাণ, বড় হওয়া পর্যন্ত ভাইয়েরা সবাই এক থাকে, জঞ্জালটা বাঁধে ওই বিয়ের পর। জঞ্জাল বাঁধে যখন কারো কম বেশি আয় রোজগার হয়। এটা ভাগবতের একটা দৃষ্টান্ত আছে। কিছুদিন আগে বিশেষ একটা ভিডিও বের হয়েছে, যেখানে বলা হয়েছে যে কংসের পিতা উগ্রসেন নয়, কংসের বাবা কিন্তু উগ্রসেন নয়। আমরা সবাই জানি, বা পুরাণাদি শাস্ত্রে বা সিনেমা বা ওই টিভিতে আপনি দেখবেন, কংস উগ্রসেনের পিতা। তিনি নিজের বাবাকে বন্দি করে কারাগারে ঢুকায় রাখলেন, ঠিক যেমন বসুদেব আর দেবকীকে কারাগারে রাখলেন। মূলত এই কংস হচ্ছে অবৈধ সন্তান উগ্রসেনের। এটা উগ্রসেনের দোষ ছিল না, এটা দোষ ছিল তার স্ত্রীর। তার স্ত্রীরও দোষ ছিল না, ওই যে বাবার বাড়ি গিয়েছিল সেটাই ছিল তার অপরাধ। বাবার বাড়িতে গিয়ে তিনি একেবারে আনন্দ ফুর্তি করে রঙ্গবিলাসে বনে বনে সরোবরে বরে ঘুরে বেড়াচ্ছিলেন। ঠিক সমস্ত নারী উঠতি যুবতী বয়সে বাবা মার বাড়িতে যেভাবে হই হুল্লোড় করে ঘুরে বেড়ায়, বিবাহের পরে বাবার বাড়িতে গিয়ে এইভাবে হই হুল্লোড় করে বন নিবিড় কানন সরোবরে ঘুরে বেড়াচ্ছিলেন। আর এই সময় বরুণ দেবের মন্ত্রী দৈত্য গভীল তিনি আকাশ মার্গে ঘুরে বেড়াচ্ছিলেন। এই পরমা সুন্দরী নারীকে দেখে তিনি বিমোহিত হয়ে যান। তিনি জানতে পারেন এই নারী হচ্ছে উগ্রসেনের স্ত্রী। তিনি হুবহু উগ্রসেনের রূপ ধারণ করলেন। উগ্রসেন যা যা অঙ্গরাগ, যা যা ঘ্রাণ, যা যা কাপড় বসন ভূষণ মুকুট মস্তকে ধারণ, সব উগ্রসেনের মতো ধারণ করে ওই অরণ্য কাননে তিনি গেলেন। ভাবলেন যে হঠাৎ জামাই কয়েকদিন বেশ কিছুদিন ধরে আমি আছি, হয়তো আমার বিরহ অনুভব করে তিনি চলে এসেছেন। শ্বশুর বাড়িতে এসে জানছে যে আমি গৃহে নেই, বনভূমিতে আনন্দ ঘুরে বেড়াচ্ছি, তিনি এসে গেছেন। আর তিনি বুঝতে পারেননি যে ইনি আমার স্বামী নয়। এই দৈত্য গভীলের সঙ্গ করে পূর্বকালে ত্রেতা যুগের যিনি কালনেমী ছিলেন তার জন্ম হইল এই কংস। যখন জানতে পারলেন যে ইনি আমার স্বামী নয়, ছাদ্দিক একজন অসুর, তিনি তখন নিজের গর্ভকে বিনাশ করবার জন্য অনেক উগ্র ঔষধ পান করতেছিলেন, কারণ স্বামীর ঘরে গিয়ে তো ধরা পড়ে যাবেন। কিন্তু বাবা মা কৌশল অবলম্বন করে জামাতাকে
এমনভাবে ঠান্ডা করে দিলেন জামাতা আর বুঝতেই পারল না যে সেটা তার সন্তান নয়। এইভাবে অবৈধভাবে দৈত্য গভীরের দ্বারা সঙ্গ করে কংসের জন্ম হয়, যিনি পূর্বকালেতে কালনেমি ছিলেন। এবং সেই কালনেমি উগ্রসেনের স্ত্রীর গর্ভে থেকে যখন তার মা তাকে মারবার জন্য চেষ্টা করছে, পেট থেকে, মায়ের পেট থেকেই বলতেছে, মা তুমি আমাকে মারতে চেষ্টা করো না, আমি মরব না কোনো অস্ত্রের দ্বারা, কোনো বিষাক্ত ওষুধের দ্বারা, কারণ আমি ত্রেতা যুগের কালনেমি, আমি এই জগৎকে ধ্বংস করার জন্য, সাধুদের বিনাশ করার জন্য আসছি। সুতরাং আপনি অযথা নিজেকে কষ্ট দিয়েন না, আপনি আমাকে মারতে পারবেন না। কংস মায়ের পেটে থেকেই বলতেছিল। সেই জন্য এখানে তাৎপর্যে আচার্যরা বলেছেন যে আপনি বিমোহন হতে পারেন। আবার ছেলেদের অনেক ভালোবাসার, এখনকার দিনে ছেলেদের অনেক যুবককালে বিয়ে করে নাই তার আগে কয়েকটাকে ভালোবাসছে। আবার অনেক মেয়ে আছে বিয়ে হয় নাই, তার আগে বাপের বাড়িতে কয়েকটা জামাই, হবু জামাই বানিয়ে রেখেছে। দেখা গেল যে ওই একটার সঙ্গে তার বিয়ে হয় নাই, আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই দৃষ্টান্ত দিয়েছেন যে বিবাহের পূর্বে নারীদের যদি কোনো পরকীয়া থাকে, নারীদের যদি পূর্বের বাপের বাড়ি থেকে কোনো সুপুরুষকে ভালোবেসে থাকে, অথবা বিবাহের পূর্বে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকে আর সেই মেয়েকে যদি বিয়ে না করতে পারে, তো যাকে বিয়ে করলো তাকে বিয়ে করার পরেও ওই মেয়ের কথা বারবার তার মনে মাথায় ঘুরঘুর করবে। ঠিক একইভাবে বাবার বাড়িতে বিবাহের পূর্বে যেই মেয়েটা অন্য পুরুষকে, ছেলেকে ভালোবাসত, অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার পর চৈতন্য মহাপ্রভু এই দৃষ্টান্ত দিলেন যে বিবাহের পরেও ওই নারী স্বামীর ঘরে এসে এমনভাবে কাজ করেন যাতে করে স্বামী বুঝতে পারে না যে মনের মধ্যে আরেকটা উপস্বামী আছে তার বাপের দেশে। সেই জন্যে আচার্যরা বললেন যে আপনি যদি আপনার বাবার বাড়িতে যান, তাইলে আপনার ওই যে যাকে ভালোবাসতেন তার কথা মনে পড়বে, আর আপনার কলির তাণ্ডবে আপনি ওই পুরুষের সঙ্গ করে আপনার সন্তান, অবৈধ সন্তান আসতে পারে, আর আপনার চরিত্রটা আপনি নষ্ট করে ফেলবেন। সেই জন্যে কলিকালে ধন্যাস্তে মানবালোকে, তো এই রকমভাবে যদি আপনি বিপদগ্রস্ত হন, এরা সবচেয়ে দুর্ভাগা। নিজেকে ভাগ্যবান করার জন্য খুব সাবধান করে থাকতে হবে। কীরকম বেদে একটা দৃষ্টান্ত দিচ্ছে, কী রকম সাবধান। বাবা কি নাম যেন আপনার? হ্যাঁ, দীনবন্ধু। আজকে খুর লাগিয়ে একটু আগেই বললাম। আচ্ছা, খুর তো আমরা সবাই চিনি। এই খুরের কথা বেদে আছে, খুরের কথা বেদে আছে, বলা হয়েছে নিশিতা ধারয়া খুরস্ব। আমাদের জীবনটা, আচ্ছা খুরের যে সুতীক্ষ্ণ ধারালো জায়গাটা, ওটা কি এক লম্বা? খুরের জায়গাটা দিয়ে কাটা হচ্ছে চুল বাবা, ওটা কতটুকু? অত্যন্ত মিহি, একেবারে সুতীক্ষ্ণ। যেটা দিয়ে কাটা হচ্ছে একেবারে চুলের মতো সুতীক্ষ্ণ। তা সেই জন্যে বেদে বলা হলো আপনাদের মানব জীবনটা, আয়ুটা অতটুক সুতীক্ষ্ণ। আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, যে কোনো সময় মারা যেতে পারেন। এটা খুরের আগায় দাঁড়িয়ে আমরা আছি। সেই জন্যে বাবা ভোলানাথ বললেন, জগতের সমস্ত সম্পত্তি দিয়েও তুমি তোমার আয়ুর কিচ্ছু অংশ ফিরে আনতে পারবে না। অতএব এই বাবা ভোলানাথ জগৎবাসীকে মূর্খ বলে অভিহিত করে একটা মিনতি করলেন, মিনতিটা প্রার্থনা করলেন জগৎবাসীর কাছে। স্বয়ং বাবা ভোলেনাথ আদেশ দিলেন যেন প্রার্থনার সুরে এবং শাসনের সুরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, ওরে মূঢ়মতি দুরজন কলিহত জীবগণ। ভজ গোবিন্দ ভজ, 888 খ্রিস্টাব্দে তিনি আসেন। বাবা শিব ঠাকুর এই জগতে জগৎবাসীকে কৃপা করার জন্য, মহাপ্রভু যেমন 500 বছরের আগে এসেছিলেন, তারও আগে বাবা ভোলানাথ এসেছিলেন। তিনি এসেছিলেন 888 খ্রিস্টাব্দে। তিনি শঙ্করাচার্য রূপে এসে তার মোহমুদ্গর গ্রন্থে নিবেদন করলেন, আদেশ দিলেন, হে মূঢ়মতি দুরজন, হে মূঢ়মতি জনগণ,
তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। 3 বার বললেন। তোমরা যদি এই ধন্য কলিযুগে জন্মগ্রহণ করেও গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি। বললেন যে প্রাপ্তে সন্নিহিতে, যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে, সন্নিকটে আসবে, ন রক্ষতি, তুমি আর নিজেকে বাঁচাতে পারবে না। তুমি নিজেকে বাঁচাতে পারবে না। শুধু কি তাই, ডুকৃঞ্চকরণে তোমার যা আছে, তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, পুত্র পরিজন, আত্মীয় স্বজন এবং তোমার টাকা পয়সা ধন সম্পদ ন রক্ষতি। তোমার অহংকার, তোমার দম্ভ, তোমার শয়তানি, তোমার জোচ্চুরি, বদমায়েশি, শঠতা, প্রবঞ্চক, প্রতারক, হিংসুটে, বদরাগী, তোমাকে কোনোটাই তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যত বড়ই পৃথিবীর অধীশ্বর হও, ন রক্ষতি প্রাপ্তে সন্নিহিতে, তোমার যেদিন মৃত্যু সন্নিকট হবে সব অবশ হয়ে যাবে, আর তুমি বাঁচতে পারবে না। তাই বাবা ভোলেনাথ তিনি মিনতি করলেন, 3 বার আদেশ দিলেন, তোমরা গোবিন্দের ভজনা করো। মাগো, মা পিলারটা ছেড়ে দাও, ঘুমাচ্ছেন, একটু জেগে ওঠেন, আরও সামনে আসুন, পিলার হেলান দেবেন না। যারা পিলারের মধ্যে হেলান দিয়ে আছেন তারা সাবধান থাকুন, পিলার ঘুম পাড়াবে আপনাদের। আর আমার মতো বসুন, যদি আপনাদের যারা বয়স্ক মা আছেন, মাগো আমার মতো পদ্মাসনে বসুন, যাদের ঘুম ধরে পদ্মাসনে বসুন, তাহলে ঘুম ধরলেও বাঁচবার একটা উপায় হবে, যে আপনি পড়ে যেতে চাইবেন, আর যেই পড়ে যেতে চাইবেন, সখীরে কি মাছও ধরিল বড়শিতে, আপনি এই ধাক্কা খেয়েই জেগে উঠবেন। হ্যাঁ, অনেক মানুষ ঘুমায়, আমি দেখেছি, ঘুমায় তারপরে এমনভাবে বলে যে না ওই ঘুমায় নাই, অথচ ঘুমাইছে, উল্টে পড়ে যাচ্ছে তাও বলছে না প্রভু ঘুমাই নাই। হ্যাঁ, ঘুমাই নাই, কারণ এত লোকের সামনে যদি ঘুমায় একটা লজ্জা না। হ্যাঁ, কিন্তু আমরা তো বুঝতে পারি যে মিথ্যা কথা কইতেছে, আসলে ঘুমাইছে, ও ভুলেই গেছে যে কোন সময় ঘুমাইছে। কাছে ঘুমাবেন না। আর নাইলে আফ্রিকার জঙ্গলে জন্ম নেবেন, 23 ঘন্টা ঘুমাবেন, 23 ঘন্টা। আফ্রিকার জঙ্গলে অনেক প্রাণী আছে, ছোট ছোট প্রাণী। এই তো সেদিন মেয়েটা আমাকে বলল যে বাপি, সমুদ্রের তলদেশে মাটিতে গভীরে, হ্যাঁ সমুদ্রের তলদেশে, শত শত কিলোমিটার ভিতরে সমুদ্রের তলদেশে মাটির মধ্যে কিছু প্রাণী পেয়েছে বিজ্ঞানীরা, যেই প্রাণীরা মুখ দিয়ে খায়, মুখ দিয়ে তো আমরা সবাই খাই তাই না, মুখ দিয়ে ওরা রমণ ক্রিয়া, যৌন ক্রিয়া করে, মুখ দিয়েই সন্তান উৎপাদন করে, মুখ দিয়েই পায়খানা করে, মুখ দিয়েই খায়, আবার যে পায়খানাগুলো করে ওগুলোই খায়। কি অদ্ভুত প্রাণী! আপনি ওগুলো হয়ে জন্মাবেন সমুদ্রের তলদেশে, আর খাবেন দাবেন, ঘুমাবেন, যে দিক দিয়ে খাবেন ওই দিক দিয়েই পায়খানা করবেন, ওই দিক দিয়েই প্রস্রাব করবেন, ওই দিক দিয়েই গিলবেন, ওই দিক দিয়েই আবার সন্তান হবে, ওই দিক দিয়ে সংসার করবেন। কি অদ্ভুত এক প্রাণী! যে প্রাণীগুলা 84 লক্ষের মধ্যে, এই বিজ্ঞানীরা এরকম আবিষ্কার করতে করতে প্রায় শাস্ত্রের কাছাকাছি গেছে। শাস্ত্রের বিচার অনুসারে 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণের পর আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। তাই বাবা ভোলেনাথ মিনতি করেছেন, স্বয়ং ভগবান চৈতন্যদেব কৃষ্ণ এসে মিনতি করেছেন, আচার্যরা এসে মিনতি করেছেন যে তোমরা এই দুর্লভ মানব জীবন নষ্ট করো না, তা না হলে শুয়োর হয়ে বিষ্ঠা খেতে হবে, কুকুর হয়ে বিষ্ঠা খেতে হবে, সাপ হয়ে ব্যাং খেতে হবে, ব্যাং হয়ে পোকামাকড় খেতে হবে, কেঁচো হয়ে মাটি খেতে হবে, আরশোলা তেলা পোকা হয়ে ছোট ছোট জিনিসগুলো খেতে হবে। পাখিগুলো দেখবেন, পাখিগুলো পোকা খায়, পাখিগুলো পোকা খায়, আর পাখি যখন মরে যায় তখন পোকাগুলো আবার মরা পাখিকে খায়। দেখছেন কি এক অভিনব জগৎ! এই রকম বহু প্রজাতি অতিক্রম করবার পর মাগো আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। তাই বৈষ্ণব আচার্যরা, বিশেষ করে জগদানন্দ পণ্ডিত, যিনি দাপর যুগেতে নারী রূপে ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করেছিলেন,
যিনি দাপর যুগে দ্বারকার রাজ মহিষীর অন্যতম একজন ছিলেন, যিনি দেবী সত্যভামা এবার কলিযুগে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করে হরিনাম প্রচারের সহযোগিতায় নেমে এসেছিলেন, যার নাম হয়েছিল জগদানন্দ পণ্ডিত। আগের লীলায় তিনি ছিলেন রাজ মহিষী দ্বারকার সত্যভামা। এই দেবী সত্যভামা কলিতে এলেন যখন জগদানন্দ পণ্ডিত রূপে, তিনি এই কথাটি বললেন যে আমরা জনম জনম ভরেই জগতে এসেছি, সকল জনমে আমরা মাতা পিতা পেয়েছি, দুটো জিনিস আমরা পাইনি। দুটো জিনিস আপনি কোনো জনমেই পাবেন না, এক হচ্ছে গুরু, দুই হচ্ছে গোবিন্দ। আপনাদের এলাকায় অনেক পশু প্রজাতি আছে বাবা, তারা কি ভাগবত আসরে এসে ভগবানের কথা শুনবে? যদিও হরিদাস ঠাকুর, আচার্য হরিদাস ঠাকুর বলেছেন, পশু পক্ষী বৃক্ষলতা বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সবে তরে। বিজ্ঞানীরাও আজকালকার মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলেছেন যে বৃক্ষ গাছ এদেরও চোখ আছে। এখন মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলতেছে যে গাছেরও চোখ আছে, গাছেরও কান আছে, তারা শুনতে পায়। আর আজ থেকে শত শত বছর আগে হরিদাস ঠাকুর বলেছেন পশু পক্ষী বৃক্ষলতা এরা বলতে পারে না, তরুরাজি গুলমলাদি এরা বলতে পারে না। এই যে মাইকের সাউন্ড হচ্ছে, এলাকায় অনেক বৃক্ষলতা তরুরাজি আছে বাবা, তারা শুনতেছে, তারা শুনলেই, হরিদাস ঠাকুর বললেন তারা শুনলেই উদ্ধার হয়ে যাবে। এইবার ভেবে দেখুন, আপনাদের এই কুণ্ডুপাড়ায় আশেপাশে অনেক বৃক্ষলতা আছে, 21 দিন ধরে ভগবানের কথা হচ্ছে, শুনতে শুনতে তারা তরে যাবে। আর আপনি যদি দুর্ভাগা হন তো আপনার কি দুর্গতি হবে বাবা? কানের ভিতর দিয়ে শুনছেন কিন্তু হৃদয়ে প্রবেশ করছেন না, হৃদয়ে আপনি ধারণ করছেন না, দরজার বাইরে হয়ে খিচুড়ি খেয়ে দে, দামি খাবার খাওয়াচ্ছে কমিটির ভক্তরা, আপনারা সবাই আয়োজন করছেন, সুন্দর সুগন্ধি যুক্ত চাল প্রসাদ, খেতে খেতে আনন্দের ঢেকুর তুলতে তুলতে আপনারা যাচ্ছেন, কিন্তু কান দিয়ে যেগুলো খেলেন, মুখ দিয়ে যা খেলেন, কালকে তো বাহ্যবাসে সব বের করে দেবেন বর্জ্য পদার্থ রূপে, আর কান দিয়ে যা শুনলেন সেগুলো হৃদয়ে প্রবেশ করলো না, ওগুলাকে বাইরেই রেখে দিলেন, জীবনে কাজে লাগালেন না। এই তো আজকে যখন পারায়ণ হচ্ছিল সকালবেলায়, তো বললাম যে বাবা গত বছর আগের বছর এসে যেই কথাগুলো আমি বলেছিলাম আর আজও আপনারা সেই দোষগুলো করতেছেন। যদি আপনি জীবনে মাত্র 5টা দোষ করেন, একদিনে যদি 5টা দোষ থেকে মুক্ত হতে পারেন, তো আপনি তো সমস্ত সাধু হয়ে গেলেন, পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। তা আপনারা বছরের পর বছর, এবছর 21 দিন, পরের বছর 21 দিন, তারপর 21 দিন, তারপর 21 দিন, এভাবে বছর বছর শুনতেছেন। বাবা এটা কততম ভাগবত আসর? 20তম। এইবার 20 বছর ধরে, শুরু থেকে কি 21 দিন ধরে হতো না? কম হতো বোধ হয়। আচ্ছা 18 দিন হতো। আচ্ছা 18 দিন থেকে 21 দিন এসেছে। অনেক জায়গায় 1 মাস ব্যাপী হয়, যেমন দামোদর মাসগুলো আমাদের মন্দিরগুলোতে 1 মাস ধরে ভাগবত পাঠের আয়োজন করা হয় সন্ধ্যাবেলায়। হয়তো এমন একদিন আসবে দামোদর মাসে হয়তো পুরো মাসটাই করে দিলেন। এখন পুরো মাস আপনি 21 বছর ধরে, বাবা কত বছর বললেন বাবা? 20 বছর। 20তম বছর ধরে আপনি পাঠ শুনতে আসলেন। আমি দেখেছি 1988 সালে যখন আমরা ভাড়াটিয়া বাড়িতে ছিলাম তেজকুনি পাড়ায়, অনেক মানুষ যেত ওখানে, আজও আমি তাদের চিনি। এখন আমাদের তারপরে আসলো ওয়ারিতে, এখনও ওয়ারিতে মন্দির আছে, এরপর এলো স্বামীবাগে। আজও সেই মানুষদের দেখি, বয়স হয়ে গেছে, যারা ইয়াং ছিল, আজও অনেক মানুষকে দেখি গলে মালাটা ছাড়া আর কিছুই পরিবর্তন হলো না। লাভটা কি হলো বাবা? সেই 88 সাল থেকে আমাদের মন্দিরে যারা যেত, কয়েকজন ভদ্রলোক আছে তাঁতিবাজারের বিভিন্ন জায়গার, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। জোরহাত করে বলি যে প্রভু 40টা বছর কেটে গেল, এত বছর ধরে মন্দিরে সঙ্গ করলেন,
গলে ঢোলা করে মালাটা ছাড়ার কিচ্ছু পরিবর্তন হলো না। ভেবে দেখছেন? এত বছর ধরে মন্দিরে যায়, এরা হচ্ছে সবচেয়ে দুর্ভাগা। গলে মালাটা পড়েছে, যাক, নরকে তো কিছুটা শাস্তির কম হবে, তাতেই তাদের তৃপ্তি অস্মি, তাতেই তারা শান্তির ঢেকুর তুলছে। কিন্তু তারা ভাবে না নরক যন্ত্রটা না হয় কম হলো, পুণ্যের জন্য মন্দিরে সঙ্গ করার জন্য আপনি স্বর্গে গেলেন, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। বাবা পরকালে স্বর্গ এবং নরক ভোগের পর আবার যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, এরপর যদি আপনি আর মানুষ হয়ে না জন্মান, 84 লক্ষ প্রজাতি আপনাকে পরিভ্রমণ করতে হবে। এবার এটা ভেবে দেখেছেন কত যন্ত্রণা পেতে হবে বাবা, কত যন্ত্রণা পেতে হবে। গরু হয়ে জন্মিয়েছেন, জল খেতে চাইতে পারবেন না, তৃষ্ণায় বুক ফেটে গেলেও জল খাইতে চাইতে পারবেন না। ছাগল হয়ে জন্মিয়েছেন, গলা টিপে জীবন্ত আপনাকে কেটে দেবে। এই তো এদিন একটা ভিডিও দেখলাম, কালকে যেমন কয়েকটা ভিডিওর কথা বলেছি, আজকে একটা ভিডিওর কথা বলি, কেউ দেখেছেন কি না? অনেকগুলো ছাগল ছেড়ে দেওয়া হয়েছে। ছাগলগুলো ছেড়ে দিয়ে কয়েকজন পুরোহিত তারা ওই চলন্ত ছাগলগুলো এইভাবে কাটতেছে, এইভাবে কাটতেছে। ছাগল বলি দেওয়ার সময় একটা যুবকাষ্ঠ থাকে গলায়। এই দিন দেখলাম একটা ভিডিওতে ছাগলগুলো চলছে এইভাবে এক কোপে কাটতেছে। কাটতে কাটতে দেখলাম 4-5 জন মিলে কাটতেছে, অনেকগুলো ছাগল খালি ধরছে, ধরাধরি নেই, খালি এমন এমন করে কাটতেছে, খালি কাটতেছে। একটা ছাগল কি করলো, কাটতে গিয়ে অর্ধেকটা কাটা গেল, ছাগলটা দাঁড়িয়ে আছে, মাথাটা ঝুলে থাকলো, পরে ওটা আবার কাটলো। বড় অসহায় বাবা, বড় অসহায় মাগো, বড় অসহায়। আপনার একদিন এইভাবে ঘাস খেতে যাবেন, ওই ঘাস খাওয়া অবস্থায় আপনার গলা কেটে দেওয়া হবে। এত দুঃখ কষ্ট পেয়ে আমরা এই মানব জীবন পেয়েছি। জগদানন্দ পণ্ডিত এই দেবী সত্যভামা সেই কথাই বললেন। সেই দেবী সত্যভামা যিনি দাপরে রাজমহিষী ছিলেন, দ্বারকায়, তিনি বললেন এইরকম মানব জীবন তো বহুবার পাবেন না আপনারা। এই দুর্লভ মানব দেহ এটা হেলা ভরে নষ্ট করবার জন্যে নয়। তাই ওই 88 সাল থেকে মন্দিরে এসে আজও তারা জিহ্বার লালসা ত্যাগ করতে পারলো না, আজও হোটেলে খায়। যদিও কলিযুগের মানুষেরা হোটেলে খেতে পারবেন না বাবা, হোটেলে খেতে পারবেন না, অথচ আপনারা তো 99 জন লোক হোটেলে খান। এরা পরিষ্কার শাস্ত্রে বলা আছে, এই যে এই বইটা মরে গেলে যেই বইটা লাগবে, আপনারা তো শাস্ত্র পড়েন না, এটা আরেকটা কলিযুগের জীবদের দুর্ভাগ্য। আপনারা শাস্ত্র পড়েন না, গীতা বাড়িতে আছে, লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছেন, ভাগবত চোখে দেখেন নাই। ভাগবতের আয়োজন তো করছেন 21 দিন ধরে। অনেক মানুষ আছে আপনারা ভাগবত চোখে দেখেন নাই, পড়া তো দূরের কথা, কি করে পড়বেন, সময় নাই। আর ভাগবতের দাম এখন আমাদের মন্দির থেকে যদি ভাগবত নেন 16 বা 17 হাজার টাকা ভাগবত। এত হাজার টাকা দিয়ে বই নেব, সংসার চলবে কি করে, ব্যবসা বাণিজ্য? আর পড়ার সময় বা কোথায় আপনাদের? আপনার তো সময় নেই। মানুষ ভাগবত আসরে আসে অবসর সময়ে, তাও যখন ঘাটের মরা বা বৃদ্ধ রিটায়ার্ড জীবন। বাবা এখানে কতজন আসছেন যারা বিবাহ করেন নাই? দয়া করে হাত তুলুন তো। কারা কারা আসছেন যারা বিয়ে করেন নাই? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাত্র 4 জন, মাত্র 4 জন। 5 জন, 5 জন আছে। ওই যে এখানে একটা আছে, পাশে আরো 2টা আছে। ওরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমি জানি না কি হবু বৌমার কাছে মেসেজ করছে নাকি বক্তৃতা। একজনের হৃদয়ে লেগে গেছে, বলছে না 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 না, হবু বৌমা নয়, লাইভ করতেছি, লাইভ। আর লাইভ করতে গিয়ে আবার আই লাভ ইউ হয়ে না যায় যেন। দেখছেন মাগো, এই 5-7 জন অবিবাহিত। তো আপনাদের এই রাজরে পশ্চিম পাড়ায়, কুণ্ডু পাড়ায় মাত্র 5 জন যুবক। প্রসাদ পাওয়ার পর এখানে অনেকগুলো দেখলাম যুবক,
ওদের একটা গলের তো মালা নাই। ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখি তো যুবকরা, এদের তো ভাগবত পাঠে মুখ দেখলাম না, হয়তো বাইরে ছিল নাকি, এখানে আসছে অনেকগুলা দেখলাম। তারপর যাওয়ার সময় দেখলাম এখানে কয়েকজন মিলে খাচ্ছে, দুইজন তো একই প্লেটে খাচ্ছে। বললাম যে বাবা একই প্লেটে খাবেন না। একজন গর্ব করে বলতেছে আমাদের হৃদয়ের ভালোবাসা অত্যন্ত অটুট, খুব শক্তিশালী। ও বাবুটা বোধহয় এখানে আসছে। তো বললাম যতই ভালোবাসা থাক, যেদিন বৌমা আসবে না, বৌমার হাতে যেদিন 2-4টা থাপ্পড় খাবা, ঠিক হয়ে যাবে তোমার বন্ধুত্ব। তখন ওরা খুব হাসলো। তা বললাম যে না, একই প্লেটে কখনোই খাবে না, যতই পীড়িত থাকুক, যতই পীড়িত থাকুক, একই প্লেটে উচ্ছিষ্ট কেউ কারো খাবে না, কারণ এটা সংক্রামিত হয়ে যাবে, তার দোষ আপনার উপরে বর্তাবে। আপনি ভালো মানুষ, আপনার বন্ধুটা হয়তো দুষ্ট, গোপনে খারাপ কাজ করে, ওই দুষ্ট বন্ধুর, যেটা আপনি বুঝতে পারছেন না, আপনার হৃদয়ে বর্তাবে, আপনিও শয়তান হয়ে যাবেন। আর কলি সব সময় ঘুরে বেড়াচ্ছে। এই যে সাধুরা আছে না, সাধুরা কিন্তু 4টা নিয়ম কঠোরভাবে পালন করেন। গুরু মহারাজকে প্রশ্ন করা হলো যে যারা 4টি নিয়ম পালন করেন, পরীক্ষিত মহারাজ বলেছেন তাদের কাছে কলি যাবে না। আরও আরেকটি জায়গা দিয়েছেন, কলি পঞ্চক, কলির 5টা জায়গা। বলছে এই দোষগুলা যদি করে তাদের ঘাড়ে কলি থাকবে। এই 5টা দোষ যদি কেউ না করে তবে কি তাদের ঘাড়ে কলি থাকবে না? গুরু মহারাজ বললেন তাদের ঘাড়েও কলি যাবে। কে কি 4টা কলি থাকবে, কার কার ঘাড়ে কলি আছে বাবা? 4টি বস্তুর মধ্যে যদি আপনি থাকেন, হ্যাঁ, এটা খুব কঠিন কাজ। আপনার ঘাড়ে কলি থাকবে, এবং এই সাধুরা যা বলে, ভাগবত যা বলে, নিষ্ঠা ভরে সেই 4টা-5টা নিয়ম যদি পালন করেনও, তবু আপনার ঘাড়ে কলি ঢুকবার চেষ্টা করবে। যদিও আচার্যরা বলেছেন আপনি কলিকে তাড়াতে পারবেন, উপায় বলে দিয়েছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার, আপনি পালাবে কলি করি হাহাকার। এই যে 21 দিন ধরে এখানে কলির কোনো প্রবেশ নেই, কারণ 21 দিন ধরে শুদ্ধ ভক্তরা, বৈষ্ণবরা এখানে আছে, আনাগোনা করছে, তাদের চরণ ধুলিতে, তাদের কণ্ঠস্বরে এলাকার কলি বিতাড়িত। কিন্তু যখন তারা চলে যাবে, আবার কলি সুযোগ খুঁজবে। সাধুদের, হ্যাঁ, টিকির ফাঁকেও, টিকি, হ্যাঁ প্রভু টিকি আছে তো আপনাদের? একটু কষ্ট দেব, কাদের কাদের মাথায় টিকি আছে দেখি, কজনের মাথায় শিখা আছে? হাত তুলুন, দয়া করে হাত তুলুন, দয়া করে হাত তুলুন বাবা, দেখি কজন। ও মাত্র, এই যে দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন? প্রভু শিখা নেই, সুন্দর তিলক দেওয়া মানুষ, বাবুর আপনারও শিখা নেই। শিখা রাখবেন, কারণ বেদেতে শিখা রাখার বিধান আছে, বেদেতে শিখা রাখার আদেশ রয়েছে, পুরাণে তো রয়েছে, সোজা বেদেতে শিখা রাখার বিধান রয়েছে। হ্যাঁ, শিখা নাই, শিখা রাখবেন। শিখা আপনার পাশ কেটে দেওয়ার একটা উপায়, সংসারের বন্ধন কাটার আরেকটি উপায়। গলের মালা যেমন অনেকেই পরতে পারবে না, 1,00,000 টাকা দিলেও গলের মালা পরতে পারবে না। আর টিকি, ওরে বাবা 2, 5, 10 লক্ষ টাকা দিলেও টিকি রাখতে পারবে না। অনেক বাবু এখানে পাওয়া যাবে, অনেক বাবু এখানে পাওয়া যাবে যে বাবু কালকে টিকিটা রাখেন, রাখবে? রাখবে না। বাবা, পিলারের বাবা, ঠিক রাখবেন কালকে? রাখবেন না। এই যে 3টা বাপ এখানে বসে আছে না, একটাও রাখবে না টিকি। আর এই বাপটার তো সাথে মালে নাই, কোথায় টিকি রাখবে? হ্যাঁ, বাম পারে রাখতে হবে, বাম পার নিচে। 3টা এখানে বাপ বসে আছে, একটারও নাই টিকি। এই 2টার তো অর্ধেক ছাদ হয়ে গেছে, আরেকটার হওয়া শুরু করছে, হচ্ছে অবস্থা। তাই কাজে বাবা মাথায় ছাদ হওয়ার আগেই টিকিটা রাখুন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে, সেটা হচ্ছে 50 বছরের আগেই সাধু হন। 50 বছর পার হইলে বাবা 99 জন মানুষ আর সাধু হতে পারবে না। এই জগৎ সংসারে যাদের বয়স 50 পার হয়ে গেছে, এরা হিসাব করে বলে দিচ্ছি আপনাদের, 100 জনের মধ্যে একজনও সাধু হতে পারবে কিনা সন্দেহ, যাদের 50 পার হয়ে গেছে। অতএব বাবা মাগো, যাদের 50 পার হয় নাই, চেষ্টা করুন 50 হওয়ার আগে। হ্যাঁ, বাবুর তো সভাপতি, বাবা তো 50 পার হয়ে গেছে, জানি না কি হবে। বাবু এমন এমন সুন্দর করে কথা বলবে, আমার যদি মেজাজও হয়, হ্যাঁ, বাবুর ফোন পে মেজাজ ঠান্ডা, ফুলানো বেলুন যদি ছিদ্র হয় বাতাসটা চলে যায়, উনি যখনই ফোন করে, আমি তো কণ্ঠও চিনি, নাম বলার লাগে না, অমনি ঠান্ডা, না আসতে হবে, শেষ। 50 পার হয়েছে কিন্তু বাবু, 50 পার হয়েছে তো। হ্যাঁ
এটা ভাগবতে আছে, ভাগবতে আছে, বলা হচ্ছে যে 50 বছর যারা গৃহে থাকে এদের সংসারে থাকা উচিত নয়। এই 50 বছর মানুষদের বউ আর হোক স্বামী হোক তাদের উভয়ে একই বিছানায় ঘুমানোই উচিত নয়। ভেবে দেখছেন? 50 বছর পার হলে কোনো স্বামী তার বউয়ের সঙ্গে ঘুমাতে পারবে না, স্ত্রী তার স্বামীর সঙ্গে ঘুমাতে পারবে না 50 বছর হলে। যদি বউ সাধু হয় তবে আপনি সংসারে থেকে ব্রহ্মচর্য বানপ্রস্থ পালন করবেন। 50 বছর পার হলে যদি বউ সাধু হয় তবে আপনাকে সংসার ছেড়ে বনে যেতে হবে না বা আশ্রমবাসী মঠবাসী হতে হবে না। কিন্তু বউ যদি সাধু না হয় তাহলে ওই বউকে সংসারের দায়িত্ব দিয়ে অথবা উপযুক্ত ছেলে যদি থাকে আপনি কখনোই 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 আপনি আপনার স্ত্রীর পরিবারের সঙ্গে থাকতে পারবেন না। কিন্তু বাবা আপনারা তো সবাই সংসারে আছেন, তাই না? 50 বছর পার হয়ে গেছে, সবাই আপনারা সংসারে আছেন, ভালো কথা। এরপরেও সমাধানের ব্যবস্থা দেওয়া হয়েছে যে যদি সংসারেই আছেন, সংসারের এই মায়া আপনার ছাড়ে না, আপনি ছাড়তে চাইলেও সংসার আপনাকে ছাড়তে পারছে না, তাহলে ওই সংসারে থেকে অন্তত গোবিন্দকে ডাকুন। সংসারের মায়াটা ত্যাগ করে সংসারেই থাকুন, ছেলেমেয়ের ভালোবাসার সংসারে নাতি নাতনিদের নিয়েই থাকুন। আপনারা পালাতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। যেই মানুষ প্রসাব করে জল নিতে পারেন না, যেই মানুষ পায়খানা করে স্নান করতে পারেন না, যেই মানুষ সংসারে ছেলে পেলে থেকেও রিটায়ার্ড জীবন, ওই তো এক বাবা আজকে মালা পরতে গেল, কই বাবাটা কই, বলছে এখন আমার আর কাজকর্ম নাই, এই ছাওয়াল পাওয়াল বাবা আছে এখানে, মালা পরতে গিয়েছিলেন। তা বললাম তো এ তো আপনার সুযোগ, এখন আপনি সমস্ত জীবনটা গোবিন্দের ভজনা করতে পারেন। তাও করবে না, তাও করবে না, নাতি নাতিনি নিয়ে আনন্দ ফুর্তি করবে না। এরা দুর্ভাগা, যাদের সব সুযোগ সুবিধা থেকেও এমন দুর্লভ মানব জীবন পেয়েও যারা এইগুলো হেলা ভরে নষ্ট করছে ঠিক মানব জীবনে। তাইলে বাবা যদি আমরা ভুল করে থাকি সেই ভুলগুলো করুন না। ভগবানের ভক্ত হওয়া একটা শক্ত কাজ, কিন্তু নিজের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে, নিজেরা যদি একটু সচেতন হন, মাগো নিজেরা যদি একটু সাবধান হন তবেই তো হয়ে যায়। হ্যাঁ, তা আপনারা যদি একটা সম্বন্ধে একটা বিষয়কে সচেতন না হন, তো যেই মানুষকে বারবার বলা হচ্ছে, এবার ধরে 3 বার 4 বার আসলাম আপনাদের এলাকায়, বললাম যে বাবা অন্তত যারা এখানে থাকেন, গৃহে থাকেন, বাসায় বসে থাকেন, রিটায়ার্ড জীবন অন্তত লুঙ্গিটা ত্যাগ করুন। তো যেই মানুষেরা আপনারা খালি পরনে লুঙ্গিটা ত্যাগ করতে পারছেন না, কি করে সাধু হবেন? কোন জন্মে আপনি সাধু হবেন? নিজের ঘরে থেকে লুঙ্গি ত্যাগ করতে পারছেন না, কি করে সাধু হবেন বাবা? খাওয়া দাওয়া বাদ দিলাম, খান, সব খান, জম্মের খাওয়া খান, দিনে খান, সকালে খান, রাতে খান, দুপুরে খান, দরকার হয় মাঝ রাত্রিতে উঠে আরও খান। কি কি খাবেন খান, আন্ডা খেয়ে মাথা ঠান্ডা করেন, হ্যাঁ, মুরগির চরণের আরতি করেন, সব করেন, কার কলিজা খাবেন খান, কিন্তু বাবা একটা একটা করে তো ত্যাগ করার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া না হয় বাদ দেওয়া যাচ্ছে না, ওটা মেনে নিলাম যে বাবা আপনি খাইতে খাইতে এত অনভ্যাস হয়েছে, বদভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, দোকানে গেলে শুকটান দিতে ইচ্ছা হচ্ছে, একটু জাবর কাটতে ইচ্ছা হচ্ছে, কাটেন, জাবরও কাটেন, শুকটানও দেন, খান, কিন্তু চেহারা খান অন্তত পাল্টান বাইরের দিকটা, ভিতরটা কি থাকে থাকুক, ছাই থাকুক আর ভস্য থাকুক, অন্তত নিজে দেখে একটা হিন্দু। আরে বাবা আপনাদের মতো যে ভুড়িওয়ালা মানুষ কি সুন্দর, আরে ভুড়িটার তৈরি করাও তো একটা ব্যবস্থা, আমার তো নাই কিছুই। হ্যাঁ, যে যাদের ভুড়ি হয়েছে ওটা অনেক অনেক তপস্যার পর ওটা একটা দামি ভুড়ি হয়েছে। আচ্ছা ওই ভুড়িওয়ালা মানুষগুলো যদি ধুতিখানা পরে, কি বাবা 14 গোষ্ঠীর ঠাকুর ব্রাহ্মণের মতো দেখাবে না? কালকে তো একজন বাবা আমাকে এসে বলতেছে, এ বাবা আপনি এতটা শুকাইছেন, এখন ভাগবত আসরে তো আপনাকে মানাবেই না। হ্যাঁ, পরের লাইনটা আর আমি বলি নাই, বললাম শুধু এই যে আমি যখন যুবক ছিলাম না তখন আমাকে এসে জিজ্ঞাসা করতো জিতেন্দ্রিয় দাস কোথায়, তা আমি বলতাম আমি দেখতে এসেছি, উনি আমাকে পাঠিয়েছে যে আপনাদের অনুষ্ঠানটা এখনও ঠিক হয়েছে কিনা, একটু পরেই উনি আসবে। পরে যখন ওরা জানতে পারে যে আমি সেই জিতেন্দ্রিয়, কারণ আমার পাজর এখন যেমন পাজর দেখা যাচ্ছে তার থেকে আরও ইয়াং বয়সে ছাত্র জীবনে আরও পাজরগুলোই শুধু ছিল। আবার ও জায়গায় ফিরে যাচ্ছি, কেন চলে যাওয়ার সময় হয়ে গেছে,
যেভাবে এসেছিলাম ওভাবেই যেতে হবে। তা এখন হ্যাঁ, তা উনি বললেন যে এতটা শুকিয়েছেন, তা সেই জন্য বলছি বাবা, যারা আপনার সুন্দর স্বাস্থ্য হয়েছে, আপনি যদি ধুতি পরে আসেন, আপনি শুরু করুন। আপনি দাদু, আপনি বাবা, আপনি শুরু করুন। তখন নাতিও বলবে দাদু আমাকে একটা ধুতি কিনে দিও। পাশে দেখেন অন্য ধর্মের লোকেরা যারা, তারা তাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দিচ্ছে, আর আমরা কি করছি? আমরা সেটাই করছি। সুতরাং যারা বিয়ে করে নাই, এই যুবকেরা কি করবে? ওরা তো আসবে। এখানে অনেক বাবারা আসেন, তাহলে কি লাভ হবে বাবা? কি লাভ হবে? একটাও যদি না ছাড়তে পারেন, অন্তত পরিবেশটাকে এটা হিন্দু মানুষ আমরা, এটা পরিবেশটা হিন্দুর মতো হোক। সাধুবার নাই হইলাম, আমি এটা বলতেছি, অন্তত পরিবেশটা সাধুর মতো করুন। হ্যাঁ, সুন্দর তিলক দিয়েছে কে বাবা, ধুতিটা পরলে হইতো না? চমৎকার হয়ে যেত। ক্ষমা করবেন, কারণ আমি তো ঠোঁট কাটা মানুষ। ভালো লাগুক আর না লাগুক, যা সত্য বলে দেব। শাস্ত্রে পরিষ্কারভাবে বলছে, সত্য, স্বয়ং সত্য মূর্তিমন্ত হয়ে বলছে, আমি সত্য, আমাকে তোমরা জগতে প্রকাশ করো, নাইলে সত্যই আপনাকে অভিশাপ দেবে। কারণ জগতে অনেকে হাততালি পাওয়া, বাহবা পাওয়ার বক্তৃতা দেয়, আমিও দিতে পারি আপনাদের খুশি করা বক্তৃতা। যেমন ওই বাবা আজকে বলেছিলেন আমাকে যে বাবা আপনি এই সংসারী লোকদের কথা বলবেন। বলে না, আমরা যেহেতু সংসারী নই, আমরা আপনাদের সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত করতে চাই, আর আপনি বলছেন সংসারের কথা বলবেন না। আমরা বলবো না, আমরা আপনাকে আপনাদের মতো করে পরামর্শ দেব না। বিশেষ করে আমি জিতেন্দ্রীয় দাস, আপনাদের উপদেশ মতো আমি বক্তৃতা দেব না। আমার ভাগবত যা বলছে, গীতা যা বলছে, আমার গুরুদেব যা বলছে, আচার্যরা যা বলেছে তাই বলবো। সামনে যারা বসে আছেন, একজন আলোচক বা বক্তা বা একজন ব্যক্তি সবাইকে খুশি করতে পারে না। কারণ এখানে আপনারা বহুজন আছেন, বহু মায়ের সন্তান আছেন। এক মায়ের এক পেটে 5 সন্তান এক জায়গায় থাকে না, আর এখানে শত শত মায়ের সন্তান, কি করে আমার কথার সঙ্গে মিল হবে বাবা? অতএব আমার কথাগুলো যে সবাইকে ভালো লাগবেন না, এখানে যতগুলো আছেন তাদের মধ্যে একজনেরও যদি ভালো লাগে, ওটাই আমাদের লাভ। কারণ একজন ভক্তও যদি হাত তুলে নাচে, তা আকাশের অমঙ্গল নাচ হবে। আর পদতালে যদি ভূপৃষ্ঠে নাচে, স্বর্গেরও অমঙ্গল বিনাশ হবে। কেবল পৃথিবীর নয়, আমাদের দরকার একটাই, কোয়ালিটির দরকার একটা, কোয়ান্টিটি নয়, সংখ্যার দরকার নেই। লক্ষ লক্ষ তারকা আকাশে উদিত হলেও অন্ধকার নাশ করতে পারে না যদি কিনা একটা চাঁদ উদিত না হয়। তো সেই চাঁদের দরকার। চাঁদের আলোতে পৃথিবী আলোকিত হয়। সূর্য কি অনেকগুলো? এক সূর্যই। সূর্যকে আমরা এখন টর্চ লাইট দিয়ে দেখতে পারবো বাবা? টর্চ লাইট দিয়ে কোনো কিছু দিয়ে দেখতে পাবো সূর্যকে? এখন যদি বলি এই সূর্য উঠো, হবে? সূর্যকে দেখার জন্য, নিজেকে দেখার জন্য, জগৎকে দেখার জন্য, আর যতটা রাত আছে ততটা রাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আগামীকাল সকালবেলায় সূর্য উদিত হবে, তখন জগৎকে দেখতে পাবো, আমরা নিজেকেও দেখতে পাবো। আপনি ভগবানের করুণার জন্য তার প্রার্থনা করুন, তার প্রার্থনা করুন, তার কাছে কাঁদুন, কাঁদুন। এই তো কদিন আগে আমি ঢাকা স্টাফ কোয়ার্টারে গিয়েছিলাম। তো সেখানে একজন ভক্ত প্রশ্ন করলেন যে আমরা কি করে ভগবানের কৃপা পেতে পারি, কি করে ভগবানের কৃপা পেতে পারি, কেন আমরা এই অনাচার বেবিচারগুলো ত্যাগ করতে পারছি না? যেমন আপনারা যেগুলো বললাম বাবা, কেন প্রসাব করে জল নিতে পারছেন না, কেন পায়খানা করে স্নান করতে পারছেন না, কেন ভোরবেলায় উঠতে পারছেন না, কেন আপনারা লুঙ্গি পরা বাদ দিতে পারছেন না, কেন আপনারা জিহ্বার লালসা ত্যাগ করতে পারছেন না, কি করে আমরা ভগবানের ভক্ত হতে পারবো? উত্তর একটা, উত্তর একটা। যদি আপনি ভগবানকে পেতে চান, তাইলে ভগবানের কাছে মিনতি করে কান্নাকাটি করুন, শুধু কাঁদুন, শুধু কাঁদুন। সংসারে দুঃখ কষ্টে বাবা মা মরে গেছে, বউ মরে গেছে, স্বামী মরে গেছে, তার জন্য তো বহু কান্নাকাটি করেছেন। জীবনের অনেক দুঃখ কষ্ট, পদং পদং যদ বিপদাং, পদে পদে অনেক বিপদ মানুষের এসেছে, সবাই কেঁদেছেন, দুঃখ কষ্টে কেঁদেছেন। ছোটবেলায় কেঁদেছেন, বড় হয়ে কেঁদেছেন, সংসারের নাকানি চোবানি, স্বামী স্ত্রীর বনিবনা নাই, তার জন্য কেঁদেছেন। হ্যাঁ, গোপনে হয়তো বউয়ের হাতে 2-4টা থাপড়ও খেয়েছেন, বউয়ের কাছে জোরহাত করে ক্ষমাও চেয়েছেন। এক এক জনের এক এক রকমের, কারণ এত বছর ধরে ঘুরেছি, এসব ডজন ডজন অভিজ্ঞতা আমার আছে সংসারগুলোতে আজ কি হচ্ছে এই কলিকালে। সুতরাং এ সমস্ত অশান্তি থেকে মুক্তির একটি উপায় মাগো, মায়েদের জন্য সহজ হবে।
গোবিন্দের কাছে কান্না করার, কারণ মায়েরা অতি সহজেই কাঁদতে পারে। অনেক সময় কান্নার জন্য তার কাউকে টাকা পয়সা দিতে হয় না। হ্যাঁ, হৃদয় দুঃখ নিয়ে কাঁদুন। জীবনে অনেক কেঁদেছেন, একটি উপায়, আপনি আপনার ওই স্বভাবগুলো, আপনার ওই বদভ্যাসগুলো পরিত্যাগ করতে পারবেন যদি হৃদয়ে কান্নার উদ্রেক ঘটাতে পারেন। তবে মায়া কান্না নয়, কুম্ভাশ্রু নয়, কুম্ভীরাশ্রু নয়, হ্যাঁ, কুমিরের কান্না নয়। আপনাকে সত্যিই ভগবানের জন্য কাঁদতে হবে। যদি সত্যি ভগবানের জন্য কেঁদে 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 আপনার হৃদয়ের মালিন্য, কুটিলতা, শয়তানি, দুষ্টামি, কপটতা, ছলনা দূর করতে পারেন, তবেই আপনি গোবিন্দকে লাভ করতে পারবেন, তবেই আপনি আপনার অনভ্যাস বদভ্যাসগুলোকে পরিত্যাগ করতে পারবেন। এখানে অনেকজন তিলক পরে এসেছেন। একটা মাকে ওখানে প্রসাদ পাওয়ার সময় বসেছিলেন, বললাম মা গো তিলকটা আমার মতো দেবেন। বলছে বাবা পারি না, বাঁকা হয়ে যায়। বলে চেষ্টা করতেই থাকুন, এই বাঁকা হতে হতে এক সময় সোজা হয়ে যাবে। আর আপনারা অনেকেই ফোঁটা তিলক দেন, এটা আমি আগের বারও এসে বলেছিলাম যে কখনোই ফোঁটা তিলক দেবেন না। আজকে দেখতেছি অনেকজনেই ভালো ফোঁটা তিলক দিয়েছেন, এটা দ্বাদশ সঙ্গে দিতে হবে। তো কাজেই ভগবানের কৃপা লাভের জন্য আপনাদের এগুলো চেষ্টা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অন্তত মরণের আগ পর্যন্ত করার চেষ্টা করুন। মরণের আগে করে যেন যেতে পারেন বাবা। আর যদি মরেই যান তারপরে কি আর হবে? হ্যাঁ, তারপর তার হবে না। সেই জন্যে দয়া করে আপনারা, আর যাদের বয়স যেটা বললাম বাবা 50 বছর পার হয়ে গেছে, এইবার আপনি বাড়ি পাহারা দেন। আপনি বাড়ি পাহারা দেন, কৃপা করে আপনি বাড়িতেই থাকুন। যদি আপনার ছেলে মেয়ে থাকে তাদেরকে ভাগবত আসরে পাঠান। ওটা আপনার জন্য বিপত্তি হবে। আবার ছেলেমেয়েরা অতি সহজেই ভক্ত হয়ে যাবে, আর আপনি তখন তাকে বাধা দেবেন। সাধু হওয়ার দরকার নাই। প্রহ্লাদকে যেমন তার বাপ বাধা দিত, যেটা কালকে বলেছিলাম যে কারো যদি শত্রু না থাকলে সাধু হন। দেখবেন আপনি সাধু হয়ে যান, আপনি শ্বশুর বাড়িতে যেতে পারবেন না, আর আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাড়িতে আসবে না, কারণ আপনি সাধু। আপনার বাড়িতে এসে খাইতে পারবে না। আপনার ঘরের মেয়েকে বিয়ে করতে আসবে না, কোনো ঘটক আসবে না আপনার মেয়ের জন্য। বলে ওরা কিছুই খায় না, বিয়ের পর জামাইকে কি খাওয়াবে এরা? কত শত্রু পাবেন আপনি। এটা বড়ই বিড়ম্বনা। তো এতগুলো বিড়ম্বনার মধ্য দিয়ে বাবা আপনাদের গোবিন্দের ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। অনেক বাধা আসবে, অনেক বাধা আসবে। সেই জন্যই তো বলছিলাম যে জগতের সব কিছু হতে পারবেন। একেবারে নিচে থেকে যদি বলি, চৌকিদার থেকে মিনিস্টার, হ্যাঁ, বিলাত ফেরত, বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে বিল্ডিংয়ের উপর বিল্ডিং, বিল্ডিংয়ের উপর বিল্ডিং করতে পারবেন। বিরাট বড় লোক, ধনী লোক হতে পারবেন, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, সব কিছু হতে পারলেও সাধু হতে পারবেন না। সাধুর ধুতির কাছা খুলে দিতে পারবেন, হ্যাঁ, সাধুর সঙ্গে ঝগড়া বিবাদ করতে পারবেন, সাধুর টিকি ধরে ঘুরে দিতে পারবেন, সাধুকে অ্যারেস্ট করে কারাগারে রাখতে পারবেন, সাধুরে কিল ঘুষি সব কিছু দিতে পারবেন, কিন্তু সাধু হতে পারবেন না। যদি কপাল পোড়া থাকে, ভাগ্য মন্দ থাকে, সাধু হতে পারবেন না। এই জন্য আপনার পূর্বজন্মের ভাগ্যটাও লাগবে। হ্যাঁ, যেমন কালকে বলছিলাম বাবা যে যারা এখানে এসেছেন এরা বহু জন্মের ভাগ্য করেছেন। সেই জন্যে বহু জন্মের ভাগ্য আছে বলেই এখানে এসেছেন, বহু জন্মের ভাগ্য আছে বলে গলে মালা পরেছেন, বহু জন্মের ভাগ্য আছে বলে একদিনের জন্য হলো এখানে এসে কপালে তিলক পড়েছেন। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি একদিনের জন্য কপালে তিলক পড়ে, যমদূতের তাড়না থেকে সে অব্যাহতি পেয়ে যাবে। একদিনের জন্য অনেকে তিলক পড়বে না, কারণ এখানে আসলে যদি কেউ দেখে ফেলে। সেই জন্য এখানে এলেও অনেকে তিলক পড়বে না, কারণ ওই যে লজ্জা আছে, পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয়ে সদা লাজ। ছোটবেলায় পড়েছেন আপনারা, আর আজও সেই প্রাইমারির পড়াশোনা করতে হবে আপনাকে, করিতে পারি না কাজ। সেই জন্যে বাবা আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। আরেকটু ধাপ এগিয়ে চলুন, নয়তো পরিণাম কি হবে? ধেয়ে আসছে কলিকালের যে ঘন ঘটা। হ্যাঁ, এবার ওই কথা বলে সময় ফুরিয়ে যাচ্ছে। বলি এবার চলুন আবার সংসারে। বাবা যেহেতু সংসারের কথা বলতে বলেছেন, এবার সংসারের ঘানিটা ভালো করে টানুন। দেখেন কি ঘানি টানবেন আপনারা শেষকালে। ওই 5 ছেলে কি করবে, যে গল্পটি বলছিলাম, 5 পুত্র বড় হয়ে বিবাহ করে
ভাই ভাই ঠাই ঠাই 5 পুত্র পৃথক হবে, এমন কুলাঙ্গার সন্তান জন্ম লাভ করেছে। ওই কুলাঙ্গার সন্তান কলিকালে বাবা মার জীবদ্দশায় নিজে পৃথক অন্যে বসবাস করবে, নিজের সুন্দরী বউকে নিয়ে শহরে কাটাবে, বউকে বাড়িতে রাখবে না। অথবা ছেলে যদি বউ, মনে রাখবেন, কারো বৌমা যদি আপনাদের রান্না করে না খাওয়ায়, এই দায়িত্ব আপনার ছেলের। আজ মনে রাখুন, যে সমস্ত ছেলেরা আছেন বাবা, আপনার স্ত্রী যদি আপনার বাবা মাকে রান্না করে খাওয়াতে না চায়, ডিস্টার্ব ফিল করে, বলে যদি বাবা মাকে পৃথক করে দাও, নাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না, তাহলে আপনি বাবা মাকে পৃথক না করে দিয়ে, বউয়ের রান্না বন্ধ করে দিয়ে আপনি রান্না বান্না করে বাবা মাকে খাওয়াবেন। আজ প্রতিজ্ঞা করুন তো, যে আপনার বউ যদি আপনার বাবা মাকে না খাওয়ায়, তা আপনি রান্না করে খাওয়াবেন, কারণ এই দায়িত্ব আপনার। আপনার বাবা মা কিন্তু প্রতিপালন ছোট্টবেলা থেকে বৌমাকে করেনি, বৌমা তো পরের মেয়ে, বৌমাটা তো অন্যের বাড়িতে বড় হয়েছে, আপনি এনেছেন কি কাজের দাসী করার জন্য? সেই জন্যে কোনো বৌমা যদি খাওয়াতে না চায় আপনার বাবা মাকে, ছেলেদের দায়িত্ব হচ্ছে বাবা মাকে পৃথক না করে ওই বউয়ের সঙ্গে থেকে বউকে আর একটা মানসিক যন্ত্রণা দেওয়া। এটা মানসিকভাবেই যন্ত্রণা দেওয়া। যদি স্বামী রান্না করে খাওয়ায়, যে ঠিক আছে বউ, তুমি তোমার মতো করে থাকো, আমি রান্না করব, আমি আমার বাবা মাকে খাওয়াবো, এটা সন্তানের দায়িত্ব। আর আপনারা যারা শাশুড়ি আছেন না, আপনাদেরও ভেবে দেখা উচিত, বৌমার হাতে রান্না খাওয়া এত শখ কেন শাশুড়িদের? কেন বউয়ের সঙ্গে ঝগড়া করেন আপনারা? হ্যাঁ, সেই জন্যে আপনার ছেলে আপনাকে রান্না করে খাওয়াবে, এটাই দায়িত্ব, এটাই কর্তব্য। কারণ আপনারা বৌমাকে ফুসেননি, আপনারা বৌমাকে বিয়ে করে আনলেন, আর 1 বছর যেতে না যেতেই বউয়ের উপর কিলঘুষি শুরু হয়ে গেল। আর মায়েদের মধ্যে একটা স্বভাব আছে, যে মায়েরা, শাশুড়ি যারা, তারা বউকে নিজের মেয়ের মতো দেখতে পারে না, আর যারা বউ তারা আবার শাশুড়িকে মা মনে করতে পারে না। উভয়ে কিন্তু নারী প্রজাতি, দুটাই কিন্তু নারী। জঞ্জালটা ওখান থেকে উৎপত্তি হয়। এই কলিকালে ওই নারীর পেটে যে সন্তানগুলো জন্মাবে বাবা, ওই 5 সন্তান আপনাকে জীবদ্দশায় বাবা মা বেঁচে থেকে পৃথক অন্যে পালিত করবে। পরের লাইনটা বড় দুঃখজনক, পরের লাইনটা ক্ষমা করবেন, যেহেতু আমার এগুলো বলার অভ্যাস আছে। তারপরে বলার পর যদি আপনাদের বোধোদয় হয় তবু বলি, অনেকে বলবে না, কোনো পাঠক হয়তো বলবে না, খুব মন্দ কথা আছে বাবা শাস্ত্রে। এইখানে দৃষ্টান্ত দেওয়া আছে যে বৃদ্ধ বয়সে এই কলিকালে সন্তানেরা বাবা মার এতটাই অবাধ্য হবে যে এই বৃদ্ধ বয়সে বাবা মাকে সারমেয়ের জীবনযাপন করতে হবে। সারমেয় মানে বোঝেন বাবা? সারমেয়, সারমেয় হচ্ছে সংস্কৃত শব্দ, অথবা তালেবস্য আর নিচে একটা ব, এটার উচ্চারণ কি হবে? তালবস্য নিচে ব, কি বাবা কি হবে? স, স। এটার বাংলা হচ্ছে কুকুর, ক্ষমা করবেন, কুকুর। শাস্ত্রে দৃষ্টান্ত দিচ্ছে এই কলিকালে ওই বৃদ্ধ বাবা মা যারা হতভাগা, যারা সুসন্তান জন্ম দিয়ে ছেলেদের ভদ্র বানাতে পারে নাই, এই কপাল পরা বাবা মাদের এই কলিকালে সন্তানেরা যদি ভদ্র না হয়, ওই স্বজীবন যাপন করতে হবে। ওই তালবস্যয় ব কি করে দৃষ্টান্ত দিচ্ছেন, যে 5 ছেলে আপনার 5টাই পৃথক হয়ে গেল, অথচ আপনি একা বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাবা কত কষ্ট করে যতন করে 5 সন্তান বড় করলেন, বিবাহ দিলেন, প্রতিষ্ঠিত করলেন। ওরা একটাও আর দায়িত্ব নেবে না যে যে কটা দিন বাবা মা বেঁচে আছে আমি একা ভরণ পোষণ চালিয়ে দেই। ওরা কি করবে? আপনাকে ভাগ বাটোয়ারা করবে। আপনাকে এই ভবিষ্যৎবাণী আছে, কলিকালে সন্তানেরা বাবা মাকে নিয়ে ভাগ শুরু করবে। বড় ছেলে বলবে আমি 3 মাস খাওয়াবো, মেজো ছেলে বলবে আমি এত মাস খাওয়াতে পারবো না, ছোট ছেলে বলবে তোমরা আমার কাছে 6 মাস খাও, তারপর দাদার কাছে 2 মাস খেও। এইভাবে আপনাকে ভাগ বাটোয়ারা করবে। আর সেই ভাগ বাটোয়ারাটাকে বলা হচ্ছে কুকুরের জীবনযাপন। তার আগে আরেকটা শব্দ আছে, পালিত কুকুর। খুব খারাপ কথা না বাবা? খুব খারাপ কথা। বলছে পালিত কুকুরের নেই কলিকালে বাবা মাদের কাটাতে হবে। যদি আপনারা সাবধান হয়ে আপনার সন্তানকে প্রতিপালন না করেন, বৃদ্ধ বয়সে পালিত কুকুর যেমন এক বাড়ি থেকে আরেক বাড়িতে খায়, তারা করলেও কুকুর কিন্তু যাবে,
কুকুর একজন আদর্শ ভক্ত, যদিও শাস্ত্রে সবচেয়ে অপবিত্রের একটা দৃষ্টান্ত কুকুর, কিন্তু সে প্রভু ভক্ত, বড় প্রভু ভক্ত। আর আপনাকে সেই দাসত্ব করতে হবে 6 মাস বড় ছেলের বাড়িতে, এরপর ওই বড় ছেলের বাড়িতে খাওয়া শেষ হয়ে গেল, এবার ছোট ছেলের বাড়িতে। এই বৃত্তিটা কি হলো বাবা? শাস্ত্রে বলেছে এই রকম দুর্ভাগ্য বাবা, দুর্ভাগ্য। তাই আপনারা সাবধান হন। 50 বছর যাদের পার হয়ে গেছে, নিজেরা যদি সাধু হতে না পারেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, যে যাও সাধুদের কথা শোনো আর সাধু হও। আর প্রথমে যেটা বলেছিলাম বাবা, যে পিতৃপুরুষদের উদ্ধার করবার জন্য আপনাকে দৈনন্দিন অথবা ওই যে নির্জানকালে মৃত্যু দিবসে আপনাকে গোবিন্দের স্মরণ করে, গোবিন্দের ভজন পূজন করে, ভোগ নিবেদন করে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আর যদি আপনি এটা না করেন, ওই আপনার ছেলেরা আপনাকে ওই পালিত পোষার জন্তুর মতো প্রতিপালন করবে, আপনাকে উদ্ধারের ব্যবস্থা করবে না। ওই মরণের পর আপনার শ্রাদ্ধ দেবে, তা আবার এমন ঠাকুরকে দিয়ে শ্রাদ্ধ দেবে যেই ঠাকুর আপনার বংশ নরকে নিয়ে যাবে। এটা তো আপনারা জানেন না। শ্রাদ্ধ বাসরে যদি অবৈধভাবে শ্রাদ্ধ করা হয়, অশাস্ত্রীয়ভাবে শ্রাদ্ধ করা হয়, অব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা হয়, ও ব্রাহ্মণের ঔরজাত সন্তান হলেও যদি অনাচারগ্রস্ত হয়, গলে মালা নেই, কপালে তিলক নেই, খাওয়া দাওয়ার বিচার নেই, সব কিছু খায় দায়, এমন পুরোহিত দিয়ে যদি আপনি আপনার বাবা মার শ্রাদ্ধ দেন বাবা, তবে তো আপনার তিলক যদি না থাকে, বিনা কৃতং ঊর্ধ্ব পুণ্ডরং ব্যর্থং ভবেৎ, সব ব্যর্থ। ওই যেটা এই যে আমার এই দুটো বইয়ের মধ্যে আছে। আমার কথাগুলো শুনতে যাদের খারাপ লাগে, তারা যদি বৈদিক শাস্ত্র পড়তো তাদের খারাপ লাগতো না। কেন বাবা জানেন? ওগুলো শাস্ত্রে আছে যে। আর আপনারা অনেকেই ভাবেন কোনো সাধু তো এই সাধুর মতো কথা বলে না, এই সাধুটা পুরো আলাদা। হ্যাঁ বাবা আলাদা, নামটাও আলাদা। সত্য নিজেই বলছে আমাকে প্রচার করো, অন্তত তাতেও যদি আমাদের বোধোদয় হয় বাবা, হ্যাঁ কবির ভাষায় যদি বলতে হয়, তাহলে আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যাও যাও, আর মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সব জায়গায় তো তার নাম প্রচার হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই আদেশ দিলেন, হে ভারতভূমির মনুষ্য সকল, যারা ভক্তি ভাবনায় ভাবিত হয়ে গোবিন্দের ভক্ত হয়েছ, তোমরা গৃহে গৃহে যাও, প্রতিটি মানুষের পৃথিবীর ঘরে ঘরে যাও, ঘুমন্ত মানুষকে গিয়ে দরজায় জোরে ধাক্কা দাও, যদি জেগে উঠে তাহলে জোরহাত করে দরজায় দাঁড়িয়ে প্রণাম দাও, আর চরণে মিনতি করো, কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, সংসার জিনিতে আর কোনো উপায় নেই। হে মানুষ, হে মনুষ্য, আর ঘুমিও না, জেগে উঠুন, গোবিন্দের আরাধনা করুন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? জন্মগতভাবেই আমরা তুলসী পূজা করতে জানি, হ্যাঁ জন্মের পরেই তুলসীকে প্রণাম দিতে জানি। ওই যে বাবার বাড়িতে আমি আছি, একটা ছোট্ট নাতি আছে, ওটা 2 বছর আগে আরও ছোট ছিল, ওটা একেবারে বক 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 করতো আমার সাথে এসে, আজও আসছে। ও তার দাদুকে সে বলছে, দাদু আমার সেই ছোটোবেলার গুরুদেব আইছে। তোমার আবার ছোটোবেলার গুরুদেব? বলে হ্যাঁ হ্যাঁ, আরেক দাদু আইছে, আমার ওই গুরু দাদু আইছে। ওইটুক বাচ্চা আজকে আমি লিখতেছি, বই লিখতেছি, ওখানে বসে ওইখানে এসে অদ্ভুত অদ্ভুত আমাকে প্রশ্ন করছে। এই যে এটা একটা সুযোগ, এই সুযোগটা যদি ওকে কাজে লাগিয়ে দেওয়া হয়, ও সাধু হয়ে যাবে। কিন্তু যেই পরিবেশে তারা বড় হচ্ছে, ওই পরিবেশ বড় হলে আবার পাবে না, অসৎসঙ্গ করে যাবে, বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে। তাই প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ, ছোটবেলা থেকেই গীতা তুলে দিন। আর যদি গীতা পড়ে, তাহলে অন্তত সে জানবে আমি সনাতনী, আমি পূর্বে ছিলাম, সত্যযুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, কলিতে আছি, কোনোদিন আমি মরবো না, আমি আছি, আমি থাকবো, অনন্তকাল আমি থাকবো, আমার জনম মরণ নাই, শুধু দেহান্তর। পুরাতন কাপড় যেমন ফেলায় দিয়ে নতুন কাপড় বস্ত্র ধারণ করি, সেই জন্য এটা আমি ছিলাম। আর এই রকম গীতা যে পড়বে, জানবে, সেই ব্যক্তি নিজের ধর্ম কোনোদিন ত্যাগ করবে না, ধর্মান্তরিত হবে না। সেই জন্য আপনাদের ছেলে মেয়েকে গীতা পড়ার দরকার, এবং প্রতিদিন অন্তত একটি করে গীতার শ্লোক বাংলায় অনুবাদ সহ পড়ার দরকার।
এই বই গীতা গ্রন্থ পড়ার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না, হাত মুখ ধুয়ে ঘুম থেকে জেগে উঠে ব্রাশ ট্রাশ করেই আপনি পড়তে পারবেন। ঠিক ক্লাসের বই যেভাবে পড়েছিলেন প্রতিদিন ভগবদ গীতার একটি করে অন্তত শ্লোক পড়ুন। আপনি গীতা পড়বেন না, তর্ক করবেন। হ্যাঁ, ওই কালকে যেমন বলছিলাম না যে কয়েকজন কমেন্টস করেছে, এক পণ্ডিত মহাশয় আমাকে প্রশ্ন করে পাঠিয়েছেন কমেন্টস বক্সে, গীতা কোনো দিন পড়েছেন? ভেবে দেখুন, আমার বক্তৃতা হাজার হাজার বক্তৃতা হয়তো শুনেছে, ডজন ডজন বক্তৃতা, সে আমার বক্তৃতার কমেন্টস বক্সে কাল পরশুদিন দেখলাম লিখেছে, আপনি কোনো দিন গীতা পড়েছেন? কি জানেন আপনি শাস্ত্রের? ভেবে দেখুন তো বাবা, জগতে এমনও লোক আছে যে আমাদের মতো লোককে বলছে আপনি কোনো দিন গীতা পড়েছেন? যেই মানুষটা আমি ক্লাস 3 থেকে গীতা পড়ে আসলাম, শত শতবার, হাজার হাজার বার এই গীতা আমি স্পর্শ করেছি, হাজার হাজার বার। আপনি গীতা, বেদ, ভাগবত, উপনিষদ, পুরাণ কোন শাস্ত্র থেকে পড়বেন আমি এখান থেকে বলে দিতে পারবো এটা কোন গ্রন্থের। এত পড়েছি। আর এই মানুষটাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি গীতা কোনোদিন পড়েছেন? বলুন জগতে তাহলে কেমন মানুষ আছে আমরা? একজন হিন্দু মানুষ আমাকে বলতেছে আপনি গীতা কোনোদিন পড়েছেন? ভালো করে গীতা পড়ুন। পরের লাইনটা হচ্ছে ভালো করে গীতা পড়ুন। তা আমি হাসবো না কাঁদবো? বলে হ্যাঁ, আমার আরও গীতা পড়া উচিত। দেখি এ জন্মে যদি না হয় পরজন্মে আবার পড়ব। এ জন্ম তো চলেই গেল, পড়তে 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 চলে গেল। এখন এই গীতার মূল্য হয়তো সম্ভবত 700 টাকা বা 600 টাকা আমাদের মন্দিরে। এই গীতার মূল্য যখন 70 টাকা, মাত্র 70 টাকা ছিল, তখন থেকে আমি এই গীতা পড়ে আসছি। আর এই মানুষটাকে যদি বলা হয় গীতা আপনি পড়েছেন, বলুন তো বাবা, হ্যাঁ কী অবস্থা? হ্যাঁ, গন্ডু কেন, একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, ওটা হয়তো বলতে পারবো না হিন্দিতে। গন্ডু জল কেন সফরি ফরফরায়তে। বলছে গন্ডুর জল মানে এতটুক জলে সফরি মারে পুঁটি মাছ, বেশি তিত্তির তিত্তির করে। সমাজে এরকম অনেক মানুষ আছে, তাদের থেকে দূরে থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন। নিজেকে বাঁচানোর জন্য আপনারা শুধু কয়েকটি নিয়ম পালন করবেন। যেই নিয়মের কথা আমি বহুবার বলেছি, আগামীকাল সেই নিয়মের কথা বলবো। যেই নিয়মগুলা সংসারে থেকে পালন করবেন, আর যা যা বললাম তা পালন করার চেষ্টা করুন বাবা, চেষ্টা করুন করুন করুন, চেষ্টা করুন। ইতিমধ্যে অনেকে চেষ্টা করেছেন। আজকেও কয়েকজন বাবা যখন ওই পারায়ণে গিয়েছিলেন, তারাও বলল যে বাবা আপনি এসে আমাদের কাজ হয়েছে যে এই মালা পরার হিড়িকটা আপনি আমাদের এলাকায় করেছেন। কালকে সভাপতি বাবা বললেন যে এই মালা পরা আমাদের এখানে অনেক সাধুই এসেছে, এই মালা নিয়ে অনেক কোনো সাধু তেমন আসে না। তা মালা পরার যে সবার গলে, হ্যাঁ, তারপর ওই যে বুড়ো দাদু ওই পারের ওই বাবার ছেলেটা এখানে আছে বোধহয়, হ্যাঁ, যে মৃদঙ্গ বাজায়, তিনি বললেন যে আমাদের এলাকায় অনেকজনের মালা ছিল না, আপনি এসে আমাদের যারা মালা পড়তো না তারা মালা পড়েছে। আবার এক বাবা যে হারমোনিয়াম বাজায়, সেই বাবা বলল যে আমার ছোট ছেলে না বড় ছেলে কোনোদিন ভাগবত পাঠে আসে নাই এই 14 দিন ধরে, আর আপনার কথা শুনে কালকে সারাক্ষণ ভাগবত পাঠে ছিল। তা কাজেই বাবা সবার দ্বারা তো সব কাজ হয় না। আর আমার একটা অভিজ্ঞতা আছে, ভালো লাগুক আর না লাগুক, আমি মন্দ বলি আর ভালো বলি আর খারাপ বলি, মানুষ আর ঘুমাইতে পারে না, কারণ কথাগুলো তো কানের মধ্যে একেবারে খোঁচা দেয়। তাতে খোঁচা লাগেও যদি আপনাদের বোধোদয় বাবা হয়, তাইলে আমারও জন্ম সার্থক হলো। এই 3 দিন ধরে যে 2 ঘন্টা ধরে বক 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 করলাম, হ্যাঁ, জীবন ধন্য হলো। সেজন্যে আপনারা চেষ্টা করুন যাতে করে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের এই জন্মেই ভগবানের ভক্ত হতে পারেন। আর নিজেদের ঘরে ঘরে, এইটা একটা আপনাদের আরেকটা ভালো দিক যে আপনাদের ঘরে ঘরে সবার কিন্তু ঠাকুরের আসন আছে। সবার, আপনাদের ঘরে ঘরে গিয়ে দেখেছি সবার ঠাকুরের আসন আছে। যদিও ঠাকুরের আসনটা বসানোটা ঠিক নাই, কিন্তু গোবিন্দের আসন আছে। যাদের ঠাকুরের আসন কোমরের নিচে, তারা কোমর পর্যন্ত উঠাবেন আসনটা কোমর পর্যন্ত উঠাবেন। মায়েদের বলি, মাগো, অধিকাংশ গৃহে যেহেতু মায়েরাই পূজার্চনা করেন, সেই জন্যে মায়েরা পূজা করার সময় যখন আগরবাতি জ্বালাবেন বা ঘণ্টা পিটিয়ে আরতি করবেন প্রদীপ দিয়ে, তখন কখনোই বসে আরতি করবেন না।
একটা ভুল কালকেই ত্যাগ করুন। যারা বসে বসে আরতি দেখান ভগবানকে, কালকে ওটা ত্যাগ করুন, আর করবেন না। এই একটা ভুল বন্ধ করুন। বাড়িতে গিয়ে যদি দেখেন যে আসনখানা আর আপনার গুরুদেবকে আপনি হাঁটুর নিচে রেখে দিয়েছেন, ওখানে দাঁড়ান, আসনের কাছে গিয়ে দাঁড়ান আর দেখেন যে আপনার গুরুদেব আসনের আপনার হাঁটুর নিচে কিনা, তাহলে আপনার গুরুদেবকে উপরে উঠান। আর রাধা গোবিন্দ যদি দেখেন আপনার কোমরের নিচে, আপনি কোমর পর্যন্ত তার চরণগুলো উঠান, আসনটা উপরে উঁচু করুন, যাতে করে দাঁড়িয়ে পূজা করার সময় আপনি এই বরাবর আপনার হাত বরাবর বা কোমর বরাবর আপনি গোবিন্দের চরণ দুখানা আরতি দেখাতে পারেন, এই রকম করে। আর আপনি বসে আরতি করলে আপনি জানেন কত জনম ভরে আপনি কুষ্ঠব্যাধি রোগাক্রান্ত, কত জনম ভরে আপনি ল্যাংড়া খোড়া হয়ে জন্মাবেন। সুতরাং কালকে থেকে আর বসে কোনো মায়েরা বাবারা পুজো করবেন না। একটা ভুল সংশোধন করুন, ঠিক আছে? 2 নম্বর ভুল, স্নান না করে ফুল তুলসী পাতা তুলবেন না। কালকে থেকে আর তুলবেন না। আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে 3 জন মাকে দেখি আর এক বাবাকে দেখি, ওই একই দশা। গত বছর, আগের বছর তো বলেই গিয়েছিলাম যে কখনোই কখনোই ফুল তুলবেন না জুতা পায়ে দিয়ে। আজকে 4 জনকে দেখেছি, 4 জনেই জুতা পায়ে ফুল তুলতেছে। লাভটা কি হলো? কি লাভটা হলো? 3 দিন ধরে বকবক কইরা আপনারা একটাও ভুল সংশোধন করতেছেন না। হ্যাঁ, আজকে তো দেখলাম বয়স্ক বাবা লুঙ্গি পরে আইসে, কোমরে এখান গামছা পেঁচাইয়া জুতা পইরা এখান নাকাশি দিয়ে ফুল পাড়াচ্ছে। আরেক মা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ব্রিজের ওখানে ফুল তুলতেছে, মাটা আমাকে দেখে ঘুরে দাঁড়ালো। বুঝতে পারলো মাটা যে আমি তো ছোটকাটা মানুষ, হয়তো কিছু যদি বলি যে মা স্নান করেছেন, এই ভয়ে মা ঘুরে পালালো। আরেকটা মা আমাকে দেখে তাড়াতাড়ি ভিতরে ঢুকলো, যে না জানি এই সাধু বাবা তো সব জায়গায় বলে। কারণ পথেও তো আমি মায়েদের বলি, মাগো স্নান করেছেন? হ্যাঁ, কেমন হবে মাগো? ও পথে ঘাটে চিনি না, জানি না। যে কোনো জায়গায় চলতে গিয়ে সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাচ্ছি, হয়তো 3 কিলোমিটার গেলাম, যেতে যেতে কোনো তো মায়ের দেখা হবে। আর যদি দেখা পাই যে ফুল তুলতেছে জুতা পরে, আমি এমন ব্যাকক্যাল, ওই মাকে না বলে ছাড়বো না। দরকার দাঁড়াবো, ভ্যানেও যদি থাকি ভ্যান দাঁড়িয়ে বলবো, ভাই দাদা দাঁড়ান, এই মাটাকে একটু নিয়মটা শিখিয়ে দেই যে মা জুতাগুলো খুলুন। একদিন একটা মামুনি বোধহয় স্কুলে পড়ে, ওকে যেই বলেছি রে মা জুতাগুলো খুলো, নাইলে পূজা হবে না, তা ও আবার বুঝলো, জুতাগুলো সাথে সাথে খুললো। আর যেই ফুলগুলো তুলেছিল ওগুলো যখন বললাম যে এগুলো পূজায় লাগবে না, ওগুলো ফুল ফেলাই দিল। ফেলাই দিয়ে সে জুতা ছাড়া আবার ফুল তুলতে শুরু করলো, বলে মা এবার ঠিক আছে, এই তো তুমি বুঝে ফেলেছ। তা কাজে আপনারা একই ভুল আর আমরা ওই একই কথা আপনাদের বারবার স্মরণ করে দিব, এইটা কেমন? আমাদেরও তো লজ্জা আছে। একই কথা আপনাদের বলতে হচ্ছে, বারবার একই কথা বলতে হচ্ছে, তো লাভটা কি হলো? হোয়াট ইজ বেনিফিট? শুনলেন না আপনারা? তা আমরা আরেক ব্যাককেল তাহলে যে আমরা একটা কথাই আপনাকে বারবার বলতেছি। তা দয়া করে বাবা কালকে এই 2টো কাজ বন্ধ করুন। আসনগুলা উঁচুতে উঠান, বসে পূজা করবেন না, স্নান না করে ফুল তুলবেন না। খুব দোহাই দেখায় অনেক মায়েরা যে বাবা যেই পোশাক পরে ঘুমিয়েছিলাম ওই কাপড়টা চেঞ্জ করে আমি ফুল তুলতে গিয়েছি। তো ওই কাপড়টা চেঞ্জ করেই গোবিন্দকে পূজা করেন, কেন স্নান করবেন? তার পাল্টা যুক্তি। তাইলে আর স্নান করার দরকারে নাই, কোনো দিন স্নান করার দরকার নাই। অনেক যেটা শীতের এলাকা, ওরা স্নান করে না। তো ওই নিয়মটা যদি আপনি এ দেশে আনতে চান তাহলে হবে না কিন্তু। জস্মিন দেশে যদাচার, এক পণ্ডিত আমার কাছে লিখিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এরা বেশি পণ্ডিত। বলছে শীতের দেশে যেখানে জল স্পর্শ করা যায় না বাবা, বরফের মতো জল, ওই দেশের মানুষরা কি করবে? ওই দেশের মানুষ ওই রকম আচরণ করবে, ওই দেশে আর স্নান করা লাগবে না। জস্মিন দেশে যদাচার, যেই দেশে যেই নিয়ম, ওই দেশের নিয়ম সে পালন করবে। তারা স্নান না করলেও তাদের পূজা গ্রহণ করবে, কিন্তু আপনি স্নানের জায়গা করার ব্যবস্থা রয়েছে, আপনার সব সুযোগ আছে। আর আপনি এই সুযোগটা ছাড়বেন, আপনার যমদূতেরা আপনাকে দণ্ড দেবে। অতএব বাবা, যাদের যাদের যার এলাকায় সুযোগ সুবিধা আছে, তারা কৃপা লাভের জন্য, সাধুদের কৃপা লাভের জন্য, ভগবানের কৃপা লাভের জন্য, দেবদেবীদের কৃপা লাভের জন্য আপনারা গোবিন্দের ভজনা করুন। আর বিশেষ কৃপা লাভের জন্য কালকে যেটা বলছিলাম, ভোরবেলায় স্নান করুন। এই ভোরবেলায় স্নান করার বিস্তারিত বর্ণনা কালকে বলবো। কি করে আপনারা অনায়াসে বৈকুণ্ঠে যেতে পারবেন সে সম্বন্ধেও আলোচনা করা হবে।
আর নিজেদের সন্তানদেরকে সাবধান রাখুন, যাতে করে আপনাকে তারা উদ্ধার করতে পারে, আর আপনারা নিজেরা বাবা মাকে উদ্ধার করার জন্য আপনারা ওই বাবা তো গর্ব করে বলল যে আমার বাবা দেহত্যাগ করেছেন, আমরা আপনাদের বিধি মতো করেছি। ঠিক ঠিক আপনাদের মতো করে আমরা কোনো আমিষ টামিষ খাওয়াই নাই। এই তো বললেন যে আমরা যেই মানুষটা সারা জীবন সাধুসঙ্গ করলো, ভাগবত আসরে এলো, সেই মানুষটার শ্রাদ্ধ করা হচ্ছে, আবার মৎস্যাদি মুখ করা হচ্ছে। এগুলো করবেন না। দরকার হয় পরে 1 মাস পর খান, 40 দিন পর খান, ওই যেটা বললাম জন্মের খাওয়া খান, কিন্তু ওই বাবা মার মৎস্যাদি করবেন। আর সেই বিষয়গুলো জানবার জন্য বাবা দয়া করে এই গ্রন্থগুলো নিয়ে অন্তত আমাকে সহযোগিতা করুন, যাতে করে আমি আমার আরও লেখা গ্রন্থগুলো ছাপাতে পারি। এই 7টা বই 1,500 টাকা, আপনাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে, এই 1,500 টাকার বই নিয়ে নিজে যদি পড়ার সময় না পান, অন্তত আপনার ছেলে পড়বে, ছেলে যদি না পড়ে নাতি পড়বে, কেউ তো পড়বে। এগুলা টাইম বোমার মতো। আচ্ছা, টাইম বোমা কখন ফুটবে বাবা? সবাই জানেন মাগো, টাইম বোমা কখন ফোটে? সময় হলে। এই বৈদিক শাস্ত্রগুলো প্রভুপাদ বলেছেন এইগুলো টাইম বোমার মতো। ঘরে যদি এই বোমাগুলো থাকে, যথাসময়ে কারো হৃদয়ে বিস্ফোরিত হবে। আপনার নয়তো আপনার ছেলের, নয়তো আপনার বউয়ের, নয়তো কন্যা, নয়তো পুত্রের, কারো কারো হৃদয়ে এগুলো বিস্ফোরিত হয়ে। কারণ বৈষ্ণবরা আশীর্বাদ দিয়েছেন, বিশেষ করে এই আশীর্বাদটা বলে শেষ করি। কবিরাজ গোস্বামী, বাবা 1 মিনিট থাকুন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ করে দিয়েছেন, আমাদের এই শাস্ত্রগুলো যদি কেউ নাও বোঝেন, যেমন বিশেষ করে এই 2টা গ্রন্থ কঠিন, আপনাদের বুঝতে কষ্ট হবে, আপনারা যতই শিক্ষিত হন একটু কষ্ট হবে। কারণ এই ভক্তিরাজ্যের কথাগুলো তো আলাদা, ভক্তিরাজ্যের কথাগুলো পুরো আলাদা, বাহিরের জগতের যে কথাগুলো ওগুলো থেকে আলাদা। একটা বেদে, এটা 2টাই বেদের উপর আর বেদান্ত সূত্রের উপর, আরও 4টি গ্রন্থ বের হবে বেদ এবং বেদান্তের উপরে। এই 2টা বই কঠিন, কিন্তু এইখানে যেহেতু বেদমন্ত্র আছে, বৈদিক মন্ত্র আছে, ঋষিদের কথা আছে, সেই জন্য কবিরাজ গোস্বামী বৈষ্ণবরা আশীর্বাদ করে দিয়েছেন। যদি আপনারা কেউ শাস্ত্র না বোঝেন, বাবা শুনুন, যদি আপনারা শাস্ত্র না বোঝেন তাইলে পড়ে লাভটা কী হবে? এই তো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বৈষ্ণবরা, ব্যাসদেব, আচার্যরা আশীর্বাদ করে দিয়েছেন এই শাস্ত্রের শব্দগুলোর উপরে। কি আশীর্বাদ করে দিয়েছেন? যদি না বুঝে কেহ, পরিতে পরিতে সেহ, অদ্ভুত চৈতন্য চরিত, হৃদে উপজীবে প্রীতি, বুঝিবে সে ভাবেরও রীতি, পড়িলেই হইবে পরমহিত। কেউ যদি এই গ্রন্থগুলো না বোঝে, বৈষ্ণবরা, ভক্তরা, ব্যাসদেব, আচার্যরা যারা সংস্কৃত মন্ত্র লিখেছেন, তারা এখানে আশীর্বাদ করে দিয়েছেন। আপনারা যদি কেউ নাও বোঝেন, না বুঝলেও আপনি খালি পড়লেই উপকার হবে, পড়লেই আপনার হৃদয়ে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা ছোট্ট শিশু, ও জানে যে আগুনে হাত দিলে পড়া যাবে, কারেন্টে হাত দিলে শর্ট করবে, জানে না, কিন্তু সে যদি হাত দিয়ে পড়া যাবে, যাবে, হাত দিলে পড়া যাবে না, যাবে। তেমনি করে আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা পড়লেই আপনার হৃদয়ে পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যে বুঝুক আর না বুঝুক পড়ুন। হ্যাঁ, বুঝুন আর ভালো লাগুক আর না লাগুক খান তিতা, বুঝুন আর না বুঝুন কি বাবা, পড়ুন ভগবদ গীতা। তাই শাস্ত্রগুলো যদি পারেন বাবা আমাকে একটু সাহায্য করুন, যাতে করে আমি পরবর্তী গ্রন্থগুলো আর কোনো কিছু গ্রন্থ যদি নিতে নাও চান, অন্তত বাবা মাকে উদ্ধার করার জন্য মরণের যে 2টো বই লাগবে, হ্যাঁ ওই 2টো বই নিয়ে যাবেন। 2টো বইয়ের মূল্য 300 টাকা। ঠিক আছে, আগামীকাল আছি, সবাই ভালো থাকবেন। আগামীকাল সবাইকে আসবার নিমন্ত্রণ আমন্ত্রণ রইল। আর কোনো যদি প্রশ্ন থাকে, আগামীকাল 15 মিনিট ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে আপনারা লিখে নিয়ে আসবেন। আজকে তো সময়টা ফুরিয়ে দিলাম, কালকে সময় রেখে দিব যাতে করে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। জয় জয় ভাগবতী অনুষ্ঠান কি জয়, অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি জয়, আমগ্রামের জয় রাজৈরের ভক্তবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি জয়, মাদারীপুর জেলার ভক্তবৃন্দ কি জয়, সারা